ফিলিস্তিনের মুসলমানেরা, ফিলিস্তিনের শিশু শিশু বাচ্চারা, ফিলিস্তিনের মা বোনেরা এমন করে তারা বলছে, ও উম্মতে মুহাম্মাদি, তোমরা আমাদেরকে হেল্প করো, আমাদেরকে সাহায্য করো। সকলে ভালো আছেন? আশেপাশে যে সমস্ত ভাই ও বাবাজিরা ঘোরাফেরা করছেন, প্রত্যেকে ঘোরাফেরা না করে সকলে পাক মাহফিলে আপনারা চলে আসুন। প্রতি বছরের না এবছরও এই সরদানা গাজীপাড়া মাদ্রাসার উন্নতি করবে। মসজিদ মাদ্রাসা দুটোই মসজিদ, জামে মসজিদের উন্নতি কল্পে মহান ইসালে সাহেবের আয়োজন করেছে। এই জ্ঞান দরদি, ইসলাম দরদি, জ্ঞান পিপাসু নামাজি মুত্তাকি বাবাজি ভাইরা দূরে অদূরে না থেকে, বাড়িতে বসে না থেকে, রাস্তাঘাটে অযথা সময় নষ্ট না করে সকলে মেহেরবানি করে পাক মাহফিলে এসে বসে যান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দু ফায়া আইয়ুহাল হাদিরুন ওয়া জালিসুনা রাহমানা ওয়া রাহিমাকুমুল্লাহ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা। একটু সকলে আওয়াজ দিয়ে পড়ে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওরে ভূমি মদিনার ভূমি, ওরে মাটি মদিনার মাটি, ওরে ভূমি মদিনার ভূমি, ওরে মাটি মদিনার মাটি। দুই দিকে দুই সাথী বিছানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছানে আমার নবী জিন্দা শুয়ে রয়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন। রাস্তায় বাজারে যারা ঘুরছে অন্তত মনে করো কিছু লোক এখানে বসে আছে, একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। একবার তাকবীর দেন তো, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর।
জলসা ওখানে হচ্ছে নেপালে হচ্ছে, এখানে হচ্ছে সব মেয়ে মত সব ওদিকে যাচ্ছে লাইন দিয়ে, মনে হচ্ছে জলসা যেন ওদিকে হচ্ছে। ফিরে এসো বাবা, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারা, কথা ঠিক না ভুল জোরে বলে। একটা দেশি কচু আর একটা বনো, কি বলে বুনো কচু, দু ধরনের কচু আছে তাই না? বুনো কচু যত সেদ্ধ করবে দেখবেন মাল সেদ্ধ হবে না, টিপবেন সিলিং খেয়ে পালাবে। এই মিলাদুন নবী ইসালে সাহাবের মাহফিলে এদিকে মনে হয় একটা একটু গাট করে দিলে ভালো হয় তাই না? ওরা যত যাবে আমার রাগ হবে তত বেশি, সত্যি বলছি। এইরকম আমার এই প্রবলেমটা আছে সব জায়গায়, ওদের মুখ দেখতে না পেলে কোনো অসুবিধা নেই, কিন্তু এইরকম যদি যায় বেহায়ার মতো, আপনারা বলেন দাওয়াত করলাম, বিরিয়ানি খাওয়ালাম, হালুয়া কালিয়া কোপ্তা খাওয়ালাম, প্লেটটা সুন্দর করে সাজিয়ে দিলাম, জামাই বলেন, দুলাভাই বলেন, হুজুর বলেন, যাই বলেন, ওই প্লেটে যদি ওই প্লেটের একটা কোণে যদি কুকুরের পায়খানা দিয়ে সামনে দেওয়া হয়, খাওয়া রুচি হবে? জোরে বলে। এটা জান্নাতের বাগান, মিরিয়াদুল জান্নাহ। এখানে বসলে জীবনের সাগীরা গুনাহগুলো আমার আল্লাহ সব মাফ করে দেয়। একটু জোর করে হবে না? আবার জলসা এলো তো এলো, একদম পালিশ, লাল পালিশ করে এসছে, বলে দেখো আমি কি সুন্দর পড়তে পারি। আল্লাহ হিদায়াত দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন। এই মাহফিল থেকে কি শিখতে এসেছি ভাই? হালাল হারাম, বৈধ অবৈধ, জায়েজ না জায়েজ, পাক না পাক, এগুলো আমরা জানতে এসেছি, শিখতে এসেছি। যেটা জানি না জানবো, জানার পরে আমল করবো, ঠিক না ভুল? জোরে বলেন। ইসলাম অনুমোদন দেয়, লিপস্টিক পরার অনুমোদন দেয়, নীল পালিশ পরার অনুমোদন দেয়। আজকে জান্নাতের বাগানে গ্রামে কায়েম হয়েছে আলহামদুলিল্লাহ। যেখানে এর বিরুদ্ধে বলা হবে সেখানে এইগুলো সব পালিশ করে এসে ঘুরছে, ঠিক না ভুল? জোরে বলে। আমার মা বোনেরা, আমি আপনাদের সাবধান করছি, নির্দিষ্ট জায়গায় বসে ওয়াজ নসিহত শুনে। আর যুবক ছেলেরা যারা আছো রাস্তায়, প্রত্যেকে চলে এসো। তবে আমার মনে হয় মা বোনগুলো যদি রাস্তা থেকে সরে যায়, যুবকগুলো অটোমেটিক এরা নার্ভাস হয়ে যাবে, এরাও এসে বসে পড়বে, ঠিক না ভুল? জোরে বলে। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, একটু আওয়াজ দিয়ে পড়ে, ওয়ালা আলি সাইয়্যিদিনা। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি। দুই দিকে দুই সাথী হাত, বিছখানে বিছখানে আমার নবী জিন্দা শুয়েরা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? বিছখানে আমার নবী জিন্দা শুয়েরা। যেতে যদি পারতাম আমি সোনার মদিনা, সালাম আমি গিয়ে দিতাম নবীজি রওজায়। একটু জোরে বলো। তোমরা এসে বসো, জামাইপুর মানুষ এসে বসো, আদর যত্ন করিয়ে এসো। এদিকে তাই না, যে যেদিকে ওই দিকে যদি না থাকে খবর খারাপ আছে। কাউকে খেয়ে দেবে উনি বর্ডার, হয় ওদিকে পৌঁছবে নাহলে ওদিকে পৌঁছবে। আর যে যেদিক থেকে আগে যদি ঢোকে আলহামদুলিল্লাহ। যেতে যদি পারতাম আমি সোনার মদিনা, সালাম আমি গিয়ে দিতাম নবীজি রওজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনা, সালাম আমি গিয়ে দিতাম নবীজি রওজায়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি। দুই দিকে দুই সাথী হাত, বিছখানে বিছখানে আমার নবী জিন্দা শুয়েরা, বিছখানে আমার নবী জিন্দা শুয়েরা। আল্লাহুম্মা
সাল্লি আলা আওয়াজ দিয়ে পড়ো ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম अरबा वाला नाम तेरा कुन फयकून काम तेरा अरबा वाला नाम तेरा कुन फयकून काम तेरा या अल्लाह या रहमान या रहीम या करीम अल्लाहुम्मा सल्ली अला मौलाना जोरे जोरे वाला सैयदना शम्सु कमरो तस्बीह पढ़े और सजारो सिजदा में रहे शम्सु कमरो तस्बीह पढ़े और सजारो सिजदा में रहे जब है तेरी ला महदूद हर से में तू है मौजूद जोरे बोलबेन ना सुभान अल्लाह আর একটু জোরে হবে না जब है तेरी ला महदूद हर से में तू है मौजूद एक तू ही है सबका महबूब ला इलाहा इल्लल्लाह या अल्लाह या रहमान या रहीम या करीम अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا बोलो ला इलाहा इल्लल्लाह जोर जोर ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পদ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় তারা যেন কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পদ ভোলা হয় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় তারা যেন কোনো কিছু চায় না লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह मेरा दिल तरफ रहा है मेरा जल रखा है सीना ये दवा वही मिलेगा मुझे ले चलो मदीना मदीना जोर जोर ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রদ্ধেয় সম্মানিত নির্বাচিত নির্ধারিত সুনামধন্য সুযোগ্য আজকের এই মাহফিলের সভাপতি সাহেব আমন্ত্রিত উলামায়ে কিরামগণ বিশেষ করে এই সরদানা গ্রামে জামে মসজিদে পেশ ইমাম সাহেব হুজুর
সম্মুখে বসে থাকা দিন দরদ, ইসলাম দরদি, জ্ঞান পিপাসু, নামাজি, মুত্তাকি, পরহেজগার, দিনদার, নেককার, আল্লাহ ওয়ালা মুরব্বিয়ান গণেরা, নওজোয়ান তরুণেরা, আমার স্নেহের ছোট ছোট ভাইয়েরা, পর্দানাশীলা, আবেদা, জাহেদা, ধার্মিকা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া, যিনি আমাকে আপনাকে সকলকে দুনিয়ার সমস্ত কাজ কর্ম, ব্যবসা বাণিজ্য, এক কথায় দুনিয়াবি কর্ম থেকে বিরত রেখে আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে ইসালে সওয়াবের মাহফিলে আসার মতো, বসার মতো আল্লাহ তৌফিক দান করেছেন। সেই মাহবুবের দরবারে সকলের সমবেত কণ্ঠে, উচ্চ আওয়াজে, বুলন্দ আওয়াজে, একসঙ্গে এক বাক্যে মহান রব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, যিনি আমাকে আপনাকে সকলকে আশরাফুল মখলুকাত করে, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত করে আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, সেই মাহবুবের দরবারে আরো একবার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ, সকলে একসঙ্গে বলেন আলহামদুলিল্লাহ। একবার সবাই মিলে একসঙ্গে তাকবীরে ধ্বনি দেন, নারে তাকবীর। আর একটু ভলনটা বাড়িয়ে দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আজকের আমাদের সকলের বসা, শোনা, আলোচনা আল্লাহ পাক কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। যে জায়গাতে এসে বসেছি এটা হলো জান্নাতের বাগান। এই জায়গা, এই বাগানে যারা এসে বসবে আল্লাহ পাক প্রতিটা কদমের বিনিময়ে নামায় আমালে 10টা 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 করে আল্লাহ পাক নেকি লিখে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওই বান্দার উপরে রাজি, খুশি, সন্তুষ্ট হয়ে বিগত জীবনে 10টা 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 গুনাহ আল্লাহ মাফ করে দেবে। আর একটু জোরে হবে না? তার মানে যত কদম তুলে বান্দা এসে বসবে 10টা করে নেকি পাবে, 10টা করে গুনাহ আল্লাহ কি মাফ করে দেবে। প্যারা মুসলমান বাবাজি ভাইরা, নওজওয়ানেরা, আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন, এই সময় টাইমে দাঁড়িয়ে 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 যদি কোন আল্লাহর বান্দা বান্দি নফল নামাজ পড়ে, নফল ইবাদত বন্দেগী করে, আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন ওই নামাজি বান্দার চাইতে, আবেদ বান্দার চাইতে এই সমস্ত বান্দারা হলো আজকের দিনের জন্য, এই সময়ের জন্য, এই মুহূর্তের জন্য সকল আল্লাহ পাকের দরবারে পিয়ারা বান্দা। একটু জোরে বলো। নবী পাকের প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিবানারা, শুনে গেদাও, জেনে গেদাও, আল্লাহ পাক যাদেরকে ভালোবাসে, প্যার করে, মুহাব্বত করে, দুনিয়ার জমিন থেকে চুনে চুনে বেছে বেছে নিয়ে আমার আল্লাহ পাক এইরকম দুনিয়ার জমিনে ভালো ভালো জায়গাতে বসায়, তাদের দ্বারা আমার আল্লাহ এই দুনিয়ার জমিনে ভালো ভালো কাজগুলো করিয়ে নেয়। আল্লাহ যাদেরকে ভালোবাসবে তাদেরকে এই জায়গাতে এনে বসাবে। জোরে বলবেন না? সব ঘুরছে মানুষ, সবাই বসতে পারবে? কথা বলে। পানি, সব পানি, কলের পানি এটাও পানি, পুকুরের পানি ওটাও পানি। মাঝে মাঝে শীতকালে বাইক চালালে চোখ দিয়েও পানি বেরোয়, নাক দিয়েও বেরোয়, তো তোমাদের মাঝে নাকি? আচ্ছা, ওটাও পানি। আর একটা পানি আছে জমজমের পানি। সব পানি কি এক? একটু কথা বলবেন ভাই। এক নয়, সব স্টোন এক নয়। পাথর, রেল লাইনের পাথর, বাস রাস্তার পাথর, হিরে মণি মুক্তা এটাও পাথর, ইয়াকুত জহর ওটাও পাথর।
সব পাথর এক নয়। মাল একটা মাল 30 টাকা, একটা মাল 50 টাকা, আর একটা 70 টাকা। একটা লোকাল মাল, একটা ব্র্যান্ডেড মাল। যে সুইচ বলেন, একটা সুইচ 10 টাকা আছে, 15 টাকা আছে, আবার একটা সুইচ আছে 150 টাকা। এই কারেন্ট ইলেকট্রিক সুইচ গো ভাই, সুইচ সব আলাদা। মানুষ, মানুষ তাকে বলে যার মধ্যে হুঁশ আছে, জ্ঞান, বিবেক, বুদ্ধি, ইনসানিয়াত, মানবতা যার মধ্যে বিদ্যমান আছে, উনি হলেন প্রকৃত মানুষ। তার মধ্যে কি আছে? মানবতা আছে, ইনসানিয়াত আছে, মানুষত্ব আছে, উনি হলো মানুষ। আর যার মধ্যে হুঁশ নেই, চেতনা নেই, জ্ঞান নেই, বিবেক নেই, বুদ্ধি নেই, ইনসানিয়াত নেই, মানবতা নেই, মানুষত্ব নেই, উনি হলো হুঁশ। তার মানে কোন ওর হুঁশ নেই, চেতনা নেই, সব মানুষ। তাহলে দাদা হুজুরের নাম সবাই নিত না বাবা, আবু বকর সিদ্দিক, ঠিক না বলুন? যে দলের লোক হোক, যে মত পথের হোক, আকাবের দেওয়ান হোক, ফুরফুরা হোক, বেরিলি হোক, যাই হোক, সব কিন্তু আবু বকর সিদ্দিককে মানে। কেন না? তিনি হলেন মুজাদ্দিদ। একবার জোরে বলে, কথা ঠিক বললাম না ভুল বললাম? 100 বছর পরে আল্লাহ একটা করে মুজাদ্দিদ পাঠান। তো শেষ মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক, যিনি শেষে আসবেন কিয়ামতের আগে, তিনি কে? ইমাম মাহদি আলাইহিস সালাম। একবার জোরে বলে। তো ভাই, তাহলে ফকির সাহেব হুজুরের নামটা সবাই নিত না, দোয়া করতো না, ঢোলা মাথার পড়া, ঠিক না বল? আচ্ছা, তিনি মানুষ, দাদা হুজুর মানুষ, বসিরহাটে আল্লামা হুজুর তিনিও মানুষ, মোগরাহাটের গাফফার সাহেব চাকার বেড়িয়াতে শুয়ে আছে মেজো হুজুর কেবলার খলিফা। একবার জোরে বলে, জোরে বলতে পারলেন না? তিনিও মানুষ। আর আমি বিড়ি খাই, মাঝে মাঝে এরকম টানও মারি, আমিও মানুষ। সব মানুষ কি এক? একটু কথা বলা লাগবে। এখানে আপনারা বসে আছেন, আপনারা মানুষ, আর রাস্তায় যারা ঘুরছে এরাও মানুষ। এর মধ্যেও ডিফারেন্স আছে না? কথা বলে। টাকা পকেটে থাকলে খাওয়া হবে? খাওয়া হয়? এর বাস্তব অভিজ্ঞতা আমার আছে। আমার ড্রাইভারকে জিজ্ঞেস করবেন, এসছে আজ 12-14 বছর ধরে গাড়ি চালাচ্ছে, জিজ্ঞেস করবেন বাঁকুড়ায় যাওয়ার সময় যেদিন বুলবুল ঝড় হয়, টাকা পকেটে আছে, বিশ্বাস করুন, গাড়িতে পানিও নিয়ে যায়, 10 টাকা দিয়ে একটা পানির বোতল কিনে পানি খাবে। টাকা থাকলেও খাওয়া হয়? টাকা থাকলে মানুষ হজ করতে পারে? টাকা থাকলে মানুষ দান করতে পারে? এর জন্য মন মানসিকতার দরকার আছে না? তুমি জলসা এসেছো বলে বসবে না, তোমার বসার একটা মন মানসিকতা লাগবে এখানে। আর আল্লাহ বলছে, যাদেরকে আমি আল্লাহ প্যার করি, মোহাব্বত করি, ভালোবাসি, দুনিয়ার জমিন থেকে চুনে চুনে বেছে বেছে নিয়ে আমি আল্লাহ এই দুনিয়ার জমিনে ভালো ভালো জায়গাতে বসাই, তাদের দ্বারাই দুনিয়ার জমিনে ভালো ভালো কাজগুলো করিয়ে নি। জোরে বলুন। আরে বাবু, তুমি মাথায় দিয়ে আর কাটে দিয়ে তাকি কোথায় যাচ্ছিস? হ্যাঁ, পকেটে হাত দেওয়া, অথচ মাথায় টুপি। তুই যদি বিনা হেলমেটে দিন সেটা আলাদা ব্যাপার, ঠিক না বল? একটা লোকের দাঁড়িয়ে নিয়ে সে বিড়ি খাচ্ছে, লোক কিছু বলবে না। আর মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে রেখে টানে ফুক 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 করে। তুই যদি খাস, নেশা যদি থাকে, অন্তত এটার দিকে আর এটার দিকে তাকিয়ে সামনে লুকিয়ে খা। এক একটা লোক আছে নেশা না করলে পায়খানা হয় না, তাই ঠোঁটের মধ্যে গোল দিয়ে খৈনি দিয়ে পায়খানায় ঢোকে। ও কি শান্তি পেল। আছে না রে? টুপির তো সম্মানটা রাখো ভাই। এই গ্রামের একটা সম্মান ইজ্জত আছে, মাহফিলের একটা সম্মান ইজ্জত আছে, ইজ্জতটা বজায় রাখো। এখানে বসো। আসার পথে দেখলাম এমন কোন দোকান নেই যেখানে বসে জুতো সেলাইতে চণ্ডীপাঠ, কি লেবে। বাইরের লোক দেখলে মনে হবে যে সরাধনার লোক, মানে জীবনে খায়নি, জীবনে কেনাকাটি করেন, জলসার দিনে কিনতে হবে আর খেতে হবে, ঘুরতে হবে। মেলা হলে যেমন ঘরে, জলসা হলে সে, মানে কোনো পরিবর্তন নেই। মুসলমান বলে দাবি করো, তোমার বাড়ি থেকে তোমার মেয়ে আজকে লিপস্টিক দিয়ে নেল পালিশ
এই খবরটা তুমি রাখবে না? ভুল বলছি আমি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ঈমান ওয়ালো, তোমরা যারা আমি আল্লাহ আমার উপর ঈমান এনেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহলি বর্গদিগকে বাঁচাও। তোমার বাড়ি থেকে মেয়েটা বের হয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে, কোন জায়গায় যাচ্ছে, নেল পালিয়ে দিচ্ছে কি ঠোঁট পালিয়ে দিচ্ছে, নিষেধ করবে না তুমি বাপ, তুমি স্বামী বলবে না মা আজকে জল সেটা করে বাইরে বেরোবে না? আল্লাহ নবী আমার পবিত্র রজব মাসে, এটা হলো রজব মাস। কি মাস? আল্লাহর নবী আল্লাহর দিদারে গিয়েছিলেন, ঠিক না বল? আল্লাহর নবী রজব মাসের 26 তারিখে আমার আল্লাহর সঙ্গে দিদার করে, কথোপকথন করে, বাক্য বিনিময় করে উম্মতে মুহাম্মাদীর জন্য 5 ওয়াক্ত নামাজ এনেছিলেন। জোরে বলেন। ওই জন্য এই রজব মাসটা আমাদের কাছে স্মরণীয়, ঠিক না বল? আল্লাহ নবী আমার পবিত্র রজব শরীফের মাসে 26 তারিখে আল্লাহ পাকের দিদারে গিয়েছিলেন, আল্লাহ পাকের জান্নাত জাহান্নামটা দর্শন করেছিলেন। ও নবী পাকের প্রেমিকেরা, ও সরদানা গ্রামের নওজওয়ানেরা, যুবকের মুরব্বিয়ানগণেরা, আমার মায়েরা বোনেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ নবী আমার এমন করে জাহান্নামের ভিতরে প্রবেশ করলেন। ওই জাহান্নামের ভিতরে প্রবেশ করে দেখলেন আকসার রমণী, অধিকাংশ রমণী এমন করে তারা জাহান্নামের আগুনের ভিতরে দাও 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 করে জ্বলছে। অধিকাংশ মহিলা, অধিকাংশ নারী জাহান্নামের ভিতরে রয়েছে। আল্লাহ নবী আমার বললেন, ইয়া আখি জিবরাইল মান কাউলাই, ও ভাই জিবরাইল আমিন, এরা কারা? আপনি একবার বলুন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এরা অন্য কেউ নয়, এরা হলো আপনার উম্মতের ভিতরে উম্মাত। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই সমস্ত মহিলাগুলো এরা আপনার উম্মতের ভিতরে উম্মাত। এরা দুনিয়ার জমিনে বেপরদা হয়ে চলাফেরা করত। এরা দুনিয়ার জমিনে এমন করে আপনার স্বামীর কথা শুনতো না। এরা দুনিয়ার জমিনে মাথার চুলগুলো পর পুরুষকে দেখিয়ে দেখিয়ে এরা রাস্তায় এমন করে ঘুরে ঘুরে বেড়াতো। এরা দুনিয়ার জমিনে এমন করে বাপের কথা মানতো না, স্বামীর কথা মানতো না। এরা দুনিয়ার জমিনে স্বামীর বিনা পারমিশনে যেখানে খুশি সেখানেই গেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আবার এদের ভিতরে একদল নারী রয়েছে, এরা দুনিয়ার জমিনে কোরআন তেলাওয়াত করত, দুনিয়ার জমিনে এরা নামাজ আদায় করত। আবার তারপরেও এরা যখন এমন করে বাইরে বাড়ির বাইরে বের হতো, সাজ করে বের হতো, আল্লাহ নবী বললেন, হে মহিলা দলেরা, যদি তোমাদের সাদা একমাত্র প্রয়োজন হয়, সবটা যদি মিটাতে চাও, তোমরা তোমাদের স্বামীর কাছে সুন্দর করে সাজো। একটু জোরে বলো, আরো জোরে বলো। অধিকাংশ নারী জাহান্নামী হবে, তার একটাই কারণ, নারীদের ভিতরে শুকরিয়া থাকবে না। নারীরা বেপর্দা হবে, স্বামীর বিনা পারমিশনে বাড়ির বাইরে যাবে। এমন করে দুনিয়ার জমিনে বেপর্দা হয়ে চলার পাশাপাশি দেখতে পাওয়া যাবে অধিকাংশ নারীগুলো দেখবেন মাথার চুলগুলো খুলে এলোমেলো হয়ে ঘুরতে পছন্দ করে। আছে না? সাজো একমাত্র স্বামীর জন্য সাজো, এটা হবে তোমার জন্য জায়েজ। পর পুরুষকে দেখানোর জন্য জায়েজ হয়? যদি বলে জায়েজ হবে? কখনো। ও সরদারা গ্রামের নওজোয়ান তরুণ যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ নবী আমার এমন করে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা, আমার আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের মধ্যে প্রথমে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا
আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার আল্লাহ পাক আমার আপনার নবীকে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন। কুদরতের কিছু নিদর্শন নমুনা আল্লাহ আমার নবীকে দেখানোর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবী পাকের প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, জান্নাতি বুরাক নিয়ে জিবরিল আমিন আলাইহিস সালাম আমার নবী পাকের কাছে আসলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে দাওয়াত করেছেন, ইনভাইট করেছে, আল্লাহ পাকের দিদারে চলুন। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে উঠে বললেন, ওযুটা বানিয়ে নিলেন, মসজিদে হারামের শিকলটা লাগিয়ে দিয়ে আল্লাহ নবী আমার জান্নাতি বুরাক এমন করে চাপলেন, জান্নাতি বুরাক নিয়ে চলতে লাগলেন। বাইতুল মুকাদ্দাসে এমন করে পৌঁছে গেলেন। জিবরিল আমিন আলাইহিস সালাম এমন করে জান্নাতি বুরাকটা থামিয়ে দিলেন যে বাইতুল মুকাদ্দাস মসজিদ আকসা এমন করে জেরুজালেমে অবস্থিত, বর্তমান এমন করে প্যালেস্টাইন বলা হয়। এই নওজোয়ান তরুণ যুবকেরা, মুরব্বিয়ানগণেরা আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর এই বাইতুল মুকাদ্দাসে আপনি এমন করে 2 রাকাত সালাত আদায় করে নিন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতি বোরাক থেকে নামলো। বাবু ওদিকে যাচ্ছ কেন বাবু? তোমরাও পাঞ্জাবি টুপি পরে ওদিকে যাচ্ছ? হ্যাঁ, এদিকে এসো না বাবা, এদিকে ঢোকো। আবার ওইদিকে এই বচ্চে খুচরো পয়সা, ও তো হুজুর দেখতে পাই না, ও কি পাশে পাশে যাচ্ছে। আল্লাহ, কমিটি নেই বা জলসা কমিটি টমিটি নেই, একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। আল্লাহ নবী আমার এমন করে মসজিদে আকসায় প্রবেশ করে 2 রাকাত নামাজ আদায় করলেন। এই নওজোয়ান তরুণ যুবকেরা, মুরব্বী বাবাজিরা, ওই বাইতুল মুকাদ্দাসের নামটা শুনলে, মসজিদ আকসার নামটা শুনলে আমাদের বুকটা আতঙ্ক হয়ে ওঠে। আমরা এমন করে চোখ দিয়ে আমাদের পানি বের হয়ে আসে। আগার ওই ফিলিস্তিনের মুসলমানেরা, ফিলিস্তিনের শিশু বাচ্চারা, ফিলিস্তিনের মা বোনেরা এমন করে তারা বলছে, ও উম্মতে মুহাম্মাদি, তোমরা আমাদেরকে হেল্প করো, আমাদেরকে সাহায্য করো। কচি কচি মাসুম বাচ্চাগুলো আজ তারা ঘাস খেয়ে বেঁচে রয়েছে। তারা এমন করে নির্দিষ্ট টাইমে খাদ্য পায় না। আজ তারা এমন করে মজলুম, তাদের উপরে জালেমরা জুলুম করছে। ইসরাইল এমন করে জুলুম অন্যায় অত্যাচার করছে যে আমেরিকা মদত দিয়েছিল। এ নওজোয়ানেরা, যুবকরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এমন করে আমেরিকার জমিনে দেখতে পাওয়া যায় যে সমস্ত জালেমগুলো ফিলিস্তিনের মুসলমানদের উপরে অত্যাচার জুলুম করেছিল, আজ আমেরিকার জমিনে দাও 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 করে আগুন জ্বলছে। জোরে বলো, আরো জোরে বলো। আল্লাহ ছাড় দেয়, কখনো ছেড়ে দেবে না। ঠিক না ভুল? জোরে বলে। ইসরায়েলের প্রধানমন্ত্রী তার পোস্টে ক্যান্সার হয়েছে, মানে প্রস্রাবের দ্বারে। কম অত্যাচার জুলুম করেনি বাবা, ঠিক না ভুল? জোরে বলো। তবে এই রাস্তায় যা কিছু দেখছেন বাবা, বর্ষাকালে পানি হলে পানি জমে যায় রাস্তায়, ঠিক না ভুল? খালাখন্দ, এই মুসলমানের একদিন যখন রক্ত জমে থাকবে সেদিন মুসলমানের জ্ঞান ফিরবে। এইরকম আর ঘুরবে না, ঘুরবে বাবা। যদি বলো, বিশ্বাস করুন, সরদানা গ্রামে প্রতিদিন জলসা হয় না, প্রতি সপ্তাহে প্রতি মাসে হয় না। তাহলে একটা যখন ইসালে সব জলসা হচ্ছে, বছরে একটা দিন, এই মাহফিলে বসার দরকার আছে না? না, একটু জোর করে বলে। যদি ভুল বলি আপনি আমাকে বলেন। আমি কেন আপনার পাড়ায় গ্রামে এসে আমি ছোট বড় কথা কেন আপনাদের বলবো?
কি গো বাবা বলে আজকে তোমার গ্রামে মাহফিল হচ্ছে, তুমি ওযু করে টুপি মাথায় দিয়ে মাহফিলে বসবে না? এটা তোমার ইমানি দায়িত্ব, বসতে হবে। কি ঠিক না ভুল জোরে বলে? মা বোনেরা ফিরে যাও বাবা, এদিকে আর এসো নি। তোমার হাতে ধরে বলতে ফিরে যাও, পরিবেশ নষ্ট করোনি। এরা জয়েরা যুবকের মুরব্বিয়ান গণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিবানারা, আল্লাহর বান্দা বান্দীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে মসজিদে আকসাতে 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করে নিয়ে আল্লাহর নবী আবার এমন করে বোরাকে চাপলেন। বোরাকে চাপার আগে আল্লাহর নবীর সামনে এমন করে 2 গ্লাস, এমন করে 2টো গ্লাস দেয়া হলো। একটা হলো আপনার দুধের শরাব, আর একটা হলো আপনার শরাব। আল্লাহর নবী কি করলেন? ওই দুধের গ্লাসটা পছন্দ করলেন। আল্লাহর নবী আমার দুধ এমন করে পান করে নিয়ে আবার তিনি জান্নাতি বোরাকের উপরে চাপলেন। আল্লাহর নবী আমার ওখান থেকে নিয়ে প্রথম আসমানের দরজা কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও প্রথম আসমানের ফেরেশতা, এমন করে তুমি প্রথম আসমানের দরজাটা এমন করে ওপেন করে দাও, খুলে দাও। কেন না আখিরি জামানার নবী, শেষ জামানার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ তিনি আল্লাহ পাকের দিদারে যাচ্ছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবী পাকের প্রেমিকেরা, যাদের কাছে এরকম বড় বড় অ্যান্ড্রয়েড ফোন রয়েছে, মোবাইল রয়েছে, আপনি মোবাইলটা খুলবেন, মোবাইলটা আপনি খুলবেন, গুগলে যাবেন, GOOGLE গুগলে যাবেন। গুগলে গিয়ে আপনি এমন করে সার্চ করবেন, হু ইজ দ্য বেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, হু ইজ দ্য গ্রেটেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। তাম পৃথিবীর জমিনে সব থেকে মহান ব্যক্তিকে, তাম পৃথিবীর জমিনে সব থেকে ভালো মানুষকে এই গুগল তথ্য দিয়ে তোমাকে আমাকে জানিয়ে দিয়েছে। পৃথিবীর জমিনে এমন করে উত্তম মানুষ, এমন করে গ্রেট ম্যান অন্য কেউ নয়। তিনি হলেন তোমার নবী, আমার নবী, সবার নবী, নবী হায়াতুন নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলবেন না? আরো জোরে হবে না? গুগল তথ্য দিয়ে দেবে পৃথিবীর সব থেকে ভালো মানুষকে। সরদানায় যদি একজন ভালো মানুষ থাকে, এর থেকে আর একজন ভালো মানুষ কিন্তু মন্দির বাজার থানার ভেতরে আছে। ঠিক না ভুল? মন্দির বাজার বোলাকের ভিতরে একজন পাওয়া যাবে, 24 পরগনায় পাওয়া যাবে, ভারতবর্ষে পাওয়া যাবে। তাম পৃথিবীর জমিনে যিনি সব থেকে মহামানব, গ্রেট ম্যান, যিনি সব থেকে ভালো মানুষ, তিনি হলেন তোমার নবী, আমার নবী, সবার নবী, নবী মোস্তফা। একটু জোরে বলবেন, আর একটু জোরে বলবেন না? এতে খুশি না বেজা? একটু জোরে বলো না। সেই নবী এই মাসের 26 তারিখ আল্লাহ দিদারে গিয়েছিল। নবী আমি জানি আল্লাহ নবীকে দাওয়াত করেছে, তাই আমার নবী গেছে। একবার জোরে বলে। আজকের 1 তারা থেকে আমি এসেছি এখানে, দাওয়াত করেছেন এই তারিখে, এই টাইমে, তাই আমি ছুটে এসেছি। ঠিক না ভুল? জোরে বলে। দাওয়াত যদি না করতেন আমি আসতাম? জোরে বলে। আল্লাহ আমার নবীকে দাওয়াত করেছে, আল্লাহ দিদারে যাচ্ছে। হু ইজ দ্য বেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। গুড মানে ভালো, বেটার মানে আরেকটু ভালো, বেস্ট মানে সবচাইতে ভালো। প্লিজ বসেন, অনুরোধ ভাই, বসেন একটু। পরিবেশ নষ্ট করোনি ভাই, কঠিন দিন আসছে। মক্কায় 1 বুক পানি, 4 চাকা গাড়িগুলো ডুবে আছে। শুনেছেন মক্কায় পানি হতে? এর আগে পানি হচ্ছে, আগে পানি হয়নি বা? ঠিক বলছি না ভুল বলছি? পাপ, অনাচার, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ যখন বেড়ে যাবে, অন্যায় অরাজকতা যখন বেড়ে যাবে, এই বাবু পিছনে যাচ্ছ? আচ্ছা যা, ওঠো, ঠিক আছে, বিছা। যখন এগুলো বেড়ে যাবে তখন কি হবে? আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে তখন গজব দেবে। ঠিক না ভুল? জোরে বলে। লকডাউনের কথা মনে আছে বাপ?
চীন থেকে শুরু হলো বলে কি করোনা, ঠিক না ভুল? এবার বলতে যে কি HNP একটা কি আসছে না, ফের ওই রকম খবর একটা দেখাচ্ছে, ঠিক না ভুল? এগুলো ভুলে যেওনি বা। ডিস্কো রোগের কথা মনে আছে? এই ছেলেরা মনে আছে? আবার কি চাই যে ডিস্কো ফিরে আসুক, আবার কি চাই করোনা ফিরে আসুক? মেয়েরা জয়েরা যুবকেরা মুরব্বিয়ান গণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আজ তোমাদের ঘরে আমি আর একটা তথ্য দিয়ে যাই। এবং পৃথিবীর জমিনে যে দেশে যে কান্ট্রিতে সব থেকে হাফেজে কোরআন রয়েছে অন্য কোন দেশ নয়, ওই দেশটার নাম হলো লিবিয়া। এমন করে দেশে 70 লক্ষ মানুষ বসবাস করে। 70 লাখের ভিতরে 23 লাখ মানুষ হাফেজে কোরআন। জোরে বলবেন না? কত মানুষ? 23 লক্ষ মানুষ হাফেজ একটা দেশে। টপ 10 1 থেকে 10 এর ভিতরে ভারতের, বলবেন তো কোন খবর? এ দেশের লোক গালাগালি হাফেজ, ভুল বলছি আমি? এদেশের লোক এরাম খুঁজলে মোটামুটি 4-5টা গ্রামে 1000 পূরণ হয়ে যাবে, ঠিক না? বেশি দূর যেতে হবে না। পৃথিবীর জমিনে সেকেন্ড পজিশনে রয়েছে মরক্কো। এমন করে তামাম পৃথিবীর জমিনে 2.5 মিলিয়ন হাফেজে কোরআন আছে। এই আমাদের প্রতিবেশী দেশ হলো বাংলাদেশ। এই বাংলাদেশের জমিনে 25 লক্ষেরও বেশি হাফেজে কোরআন আছে। জোরে বলবেন তো? 25 লক্ষেরও বেশি আমাদের প্রতিবেশী দেশ। আমাদের দূরবীনে খুঁজতে হবে, ঠিক না? জোরে বলে। এই সোশ্যাল মিডিয়াতে খবরগুলো দেখি আর মনে কষ্ট হয়। এই নওজোয়ান তরুণ যুবকের মুরব্বিয়ান গণেরা আজ মক্কার জমিনে এমন করে বন্যা, এমন করে তামাম পৃথিবীর জমিনে দেখতে পাওয়া যায়। কোথাও ভূমিকম্প, কোথাও আল্লাহ পাক আগুনের গজব দিচ্ছে, কোথাও আল্লাহ পাক এমন করে ঝড় দিচ্ছে, কোথাও আল্লাহ পাক এমন করে মহামারী বানিয়ে দিচ্ছে। আল্লাহ পাক এই জন্য পৃথিবীর মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, পৃথিবীর মানুষ যাতে পরিবর্তন হয়, পৃথিবীর মানুষ যাতে হিদায়াত পায়, পৃথিবীর মানুষ যাতে একটু চেঞ্জ হয়। হে নওজোয়ান তরুণ যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। যখন বান্দা চলতে চলতে হোঁচট খাবে, বান্দা এমন করে রাস্তা দেখবে আবার কেমন করে যাবে, ওই বান্দা কেমন করে হোঁচট খাবে না। কিন্তু আমি আপনি হোঁচট খাওয়ার পরেও, আমি আপনি কেমন করে হোঁচট খাওয়ার পরেও, আমি আপনি রোগ বিমারগ্রস্ত হওয়ার পরেও, বালা মুসিবতের মধ্যে নিমজ্জিত হওয়ার পরেও, তথাপি আমি আপনি এই দুনিয়ার জমিনে পরিবর্তন হয় না। এ নওজোয়ান তরুণ যুবকের মুরব্বী বাবেরা, আমার মায়েরা বোনেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আল্লাহ নবী আবার প্রথম আসমানে হাজির হয়ে গেলেন। প্রথম আসমানে গিয়ে যখন পৌঁছালেন, ওই প্রথম আসমানে একজন নবী রয়েছে, যে নবীর আব্বা নাই, যে নবীর মা নাই। ওই নবীর নাম কি বাবা? আদম আলাইহিস সালাম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বলবো সুবহানাল্লাহ বলে। যে নবীর আব্বা নাই, মাও নাই, তিনি কে নবী? কোন নবী? আদম আলাইহিস সালাম। প্রথম আসমানে গেলেন, আদম নবীর সঙ্গে দেখা। জিবরিল আমিন পরিচয় করে দিলেন, ইনি হলেন পৃথিবীর প্রথম মানুষ, আদি পিতা। একবার জোরে বলে সালাম দান। আখিরি জামানার নবী, তুমি জাতির পিতা আদমকে তুমি সালাম দাও।
নবী সালাম দিলেন, আদম আলাইহিস সালাম সালামের জবাব দিলেন, পরিচয় হয়ে গেল। আদম আলাইহিস সালামের দুই হাতে দুই দিকে, ডান হাতের তালুর নিচে একদল মানুষ আছে, বাম হাতের তালুর নিচে একদল মানুষ আছে। ইয়া জিবরাইল মান হাউলাই, এরা কারা? জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আদম আলাইহিস সালামের ডান হাতের তালুর নিচে একদল বান্দা রয়েছে, এরা হলো আল্লাহ পাকের জান্নাতি বান্দা। জোরে বলুন। আদম আলাইহিস সালামের ডান হাতের তালুর নিচে যারা থাকবে এরা হলো আল্লাহর জান্নাতি বান্দা, আর বাম হাতের তালুর নিচে যারা থাকবে এরা হলো জাহান্নামী। এই বাবু, কোথায় যাচ্ছ তোমরা? এই ছেলেরা কোথায় যায়? মাথায় কি দিয়েছে ওরা আবার? এরা মনে করছে বিশাল কিছু একটা ব্যাপার হচ্ছে, বুঝতে পারছে না যে কত ক্ষতি হচ্ছে, এরা কত যে লস হচ্ছে এখন বুঝতে পারবে না। বাবা, একটা ছেলে যখন না 1 নম্বরের জন্য ফেল করে, বিশ্বাস করুন সে যে কত কষ্ট পায়, আফসোস করে, ওই ছেলেটা জানে। আর দুনিয়া থেকে যখন কবরে ঢুকবো ওই দিন বুঝতে পারবো যে কত দুনিয়াতে আমরা বোকা ছিলাম, দুনিয়াতে কত আমরা এইরকম মূল্যবান সময় নষ্ট করেছি। ওই দিন বান্দাগুলো টের পাবে। কেন? কিতাবওয়ালা বলছেন, কাগজ কাটকার ঘুড়ি বানাকার আসমান पर उड़ाता है, घुड़ी बेचारा क्या करेगा, लाटाई तो मौला की हाथ पर है। जोरे बोलবেন না सुभान अल्लाह। बात समझ में आई? थोड़ा थोड़ा ना পুরোপুরি? পুরোপুরি তো। কাগজের ঘুড়ি বলেন, কেনা ঘুড়ি বলেন, হাতে থাকে সুতোর লাটাই, লাটাই থেকে সুতো ছাড়ে ঘুড়ি উপরে ওঠে, মনে মনে করে আর নামতে হবে না। তুমি আমি মনে মনে করি আর মরবো না, এই দুনিয়াতে সারা জীবন থাকবো। সেই রকম একটা টেন্ডেন্সি, মেন্টালিটি নিয়ে দুনিয়াতে চলছে, ঠিক না ভুল? জোরে বলেন। घुड़ी बेचारा क्या करेगा, लटाई तो मौला की हाथ पर है। কাগজে ঘুড়ি বলে, কেনা ঘুড়ি বলে, হাতে থাকে সুতোর লাটাই, ওই লাটাই থেকে যত সুতো ছাড়া হয় ঘুড়ি তত উপরে ওঠে। ঘুড়ি মনে মনে করা নিচে নামবো না। ঘুড়ি বেচারা क्या करेगा, লাটাই তো মৌলা की हाथ पर है। ও নওজোয়ান তরুণ যুবকেরা, পূর্ব দিক দিয়ে সূর্য ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়। সূর্য যখন ডুবে যায়, গগনে যায়, রাতের আধারটা তখন নেমে আসে। রাত্রে বেলা তো ঘুড়ি ওড়ানো সম্ভব নয়, ঘুড়ি ওড়ানো যায় না। তাই লাটাইওয়ালা আস্তে আস্তে করে এমন করে আপনার সুতো গুটাতে থাকে। ঘুড়ি তখন আপনার হাতে চলে আসে, ঘুড়ি তখন আয়ত্তের মধ্যে চলে আসে। ও নওজোয়ান তরুণ যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, আমি আপনি আল্লাহর বান্দা, মনে মনে করি আমার এমন করে মৃত্যু হবে না, এই দুনিয়ার জমিন থেকে আমি আপনি ফিরে যাব না। আল্লাহ বলে না রে বান্দা, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক নফস, প্রত্যেক আত্মাকে মৃত্যুর সাথে গ্রহণ করতে হবে। নিজে মরণ, প্রত্যেকটা মানুষ আপনার মরণশীল। একদিন তোমার আমার অবশ্যই মওত হবে, মৃত্যু হবে। দুনিয়ার সবকিছু হলো ধোঁকা, মওতটা হলো হক, মওতটা হলো সত্য। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুসাইয়াদা। হে আমার বান্দা বান্দীরা, মৃত্যুর ভয়ে কোথায় পালিয়ে যাবি? যাওয়ার মতো তোদের কোনো রাস্তা নাই। বান্দা চীনে যাবি, গুজরাটে যাবি, আমেরিকায় যাবি, থাইল্যান্ডে যাবি, পৃথিবীর জমিনে যেখানে খুশি সেখানে পালিয়ে যাবি। হে আমার বান্দা বান্দীরা, এমনকি গভীর সমুদ্রের তলদেশে গিয়ে লোহা সিন্ধুক বানিয়ে বসবাস করবি। আমার মালাকুল মউত ওই জায়গায় পৌঁছে গিয়ে তোদের জানানটা কব্জ করে নেবে। জোরে বলো বান্দা। পাকে থাকো না পাকে থাকো, শুয়ে থাকো, বসে থাকো, দাঁড়িয়ে থাকো, পৃথিবীর জমিনে যে হালাতে থাকো না কেন, আজরাইল আসবে, জান কব্জ করে নিয়ে চলে যাবে। ঠিক না ভুল? জোরে বলে। তাহলে দুদিনের দুনিয়া, নিঃশ্বাস দিয়ে কোনো বিশ্বাস নাই। ঠিক না ভুল? দুনিয়াটা হলো মুসাফির খানা, আমরা সবাই হলাম এই দুনিয়াতে মুসাফির।
আমরা সবাই মুসাফির, পুরো দুনিয়াটা হলো মুসাফির খানা। এই দুনিয়া থেকে চলে যেতে হবে। আমাদের আব্বা মা দাদু দাদি মুরব্বি চলে গেছে, পিছনে পিছনে যদি 2 পিঁড়ি 3 পিঁড়ির নাম জিজ্ঞেস করে বলতে পারবো, 4 পিঁড়ির নাম বলতে পারবো। পিছনে দাদুর নাম মোটামুটি বলতে পারবে, দাদুর বাপের নাম সবাই বলতে পারবে না, তার বাপের নাম বলার মনে নাই। এই কালচারটা হয়েছিল কখন? যখন বলেছিল কেন্দ্র সরকার এনআরসি হবে, ঠিক না ভুল জোরে বলেন। তখন খালি 66 সালে দলিল খুঁজছে আর বলছে দাদুর বাপের নাম কি ছিল বল দেখি, তার বাপের নাম কি ছিল বল দেখি। ঠেলায় পড়ে যখন তখন বিড়াল গাছে ওঠে, তার আগে কিন্তু ওঠে না। প্রত্যেক মসজিদে কি বল করোনা ভাইরাস হতে খালি বলছে হুজুর দোয়াটা লিখে দেন না, আমাদের মসজিদে প্রত্যেকদিন হুজুর লিখে দেন না। আর এখন একবার কথা মনে আছে পড়ার কথা, জোরে বল। ভাইরা জোরেরা যুবকেরা মুরব্বিয়ান গণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিবানা, আল্লাহর বান্দা বান্দিরা, সরদানা গ্রামীণ নওজোয়ান তরুণেরা, আমার মুরব্বি আব্বা জানেরা, মায়েরা বোনেরা, শুধু রেখে দাও জেনে রেখে দাও, আমার আব্বা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে নবী আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করে নিয়ে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে গেলেন। দ্বিতীয় আসমানে একজন নবীর সঙ্গে দেখা হয়ে গেল। উনি অন্য কেউ নয়, উনি হলেন হযরতে ইহইয়া আলাইহিস সালাম। অপর এক বর্ণনা এসেছে এমন করে দ্বিতীয় আসমানে আর একজন নবী রয়েছে, যে নবীর নাম হলো হযরতে জাকারিয়া আলাইহিস সালাম। এমন করে দ্বিতীয় আসমানে গেলেন, দুইজন নবীর সঙ্গে এমন করে পরিচিত হলো। দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, তৃতীয় আসমানে একজন নবী রয়েছে, যে নবীর নাম হলো হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। জোরে বলুন। চতুর্থ আসমানে একজন নবী আছে, যে নবী মশহুর, আমরা সবাই যে নবীকে কি চিনি না, যে নবীর নাম শুনেছি, যে নবীর ভাইয়েরা 9 ভাই মিলে কুয়াতে ফেলে দিয়েছিল, ওই নবীর নাম কি? জোরে বলুন। ইউসুফ আলাইহিস সালাম। আরেকবার জোরে বলুন। ওখান থেকে গেলেন পঞ্চম আসমান। পঞ্চম আসমানে একজন নবীর সঙ্গে দেখা। কোন নবী? যে নবীর নাম হলো হযরতে হারুন আলাইহিস সালাম, যিনি হলেন মুসা নবীর ভাই। একবার জোরে বলুন। আরেকটু জোরে বলেন। ষষ্ঠ আসমানে গেলে যে নবী আল্লাহর দিদার চেয়েছিল, আল্লাহ বলেছিল নবী আমার দিদার তুমি পাবে না, না আমি দেখবো। যে নবী জিদ করেছিল, ওই নবীর নাম কি? মুসা আলাইহিস সালাম। একবার জোরে বলেন। আচ্ছা, আমার নবী কি জিদ করেছিল আল্লাহ দেখবো? আল্লাহ জিবরিল আমিন মারফত আমার নবীকে ইনভাইট করেছিলেন, দাওয়াত করেছিলেন এই মাসের 26 তারিখের রজনীতে। একবার জোরে বলেন। ষষ্ঠ আসমান থেকে গেলেন সাতম আসমান। সাতম আসমানে একজন নবী রয়েছেন, যে নবীর নাম হলো হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। খাতনা করা হলো সুন্নাত, তবে আমাদের নবীর সুন্নাত নয়, এই সুন্নাতটা হলো ইব্রাহিম নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন নবীর সুন্নাত? ইব্রাহিম নবীর সুন্নাত। খাতনা করা। মা বোনেরা নাকে কানে দুল পরে না, এটা কোন কার সুন্নাত? মা হাজেরা আলাইহিস সালামের সুন্নাত। একবার জোরে বলুন। দাড়ি রাখা সুন্নাত, ইব্রাহিম নবীর সুন্নাত, তবে এক মুষ্টি রাখা, এক মুষ্টি বেশি রাখা আমাদের নবীর সুন্নাত। একবার জোরে বলে। আর একটু জোরে বলবেন না? আরো জোরে হবে না? যুবকেরা মুরব্বিয়ান গণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, যে নবীর দুয়ার ফসল হলো আমাদের নবী, এমন করে জানাকে জাতির জনক বলা হয়। ইব্রাহিম নবী দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। জোরে বলে সুবহানাল্লাহ।
আচ্ছা, আপনি সুবহানাল্লাহ বলতে কষ্ট হচ্ছে না? সত্যি করে বলেন, কষ্ট হয়নি তো? ডক্টর রোলিং মরিদ বলছে হার্টটা সতেজ হবে। একবার জোর করে বলেন, আরেকটু আওয়াজ দিয়ে বলেন, যত ইচ্ছা গায়ের জোরে বলেন, ক্ষতি হবে না। যদি হয় আপনার যদি একটু হার্ট অ্যাটাক হয়ে যায়, মওত হয়ে যায়, রাসূল বলছে ফাওয়া শহীদ, ওই ব্যক্তিটা শহীদের দরজা পাবে। আরেকবার জোরে বলেন, সবাই একসাথে আওয়াজ দিয়ে বলেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। এবারে একদিন এই কয়েকদিন আগে একজন জ্যোতিষী, যখন ওই বাংলাদেশ নিয়ে একটু হুলস্থুল হচ্ছে আর কি, এক একজন এক এক রকমের কথা বলছে, একজন জ্যোতিষী বলছে ইসলামকে কেউ কোনোদিন ক্ষতি করতে পারবে না। ইসলাম ছিল, আছে, বলুন বলুন একসাথে বলবেন তো, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাকের মনোনীত শ্রেষ্ঠ, বেহতার, আফজাল, উত্তম, গুড ধর্ম হলো ইসলাম ধর্ম। জোরে বলুন, जो इस्लाम को मिटाना चाहेगा वो खुद मिट जाएगा, लेकिन इस्लाम कभी नहीं मिटेगा। एक जोर করে বলেন, যে ইসলামকে শেষ করতে চায় ও নিজে, জোরে বলেন। শুধু আমরা নড়বড়ে বলে ওই জন্য এইরকম হচ্ছে, ঠিক না ভুল? জোরে বলেন। আমরা একটু শক্ত হলে ইনশাআল্লাহ লাইন ক্লিয়ার, ঠিক না ভুল? জোরে বলেন। এখন লাইন ক্লিয়ার হচ্ছে, দেখেন না? যুবকের মুরব্বিয়ান বোনেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহর বান্দা বান্দিরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এমন করে সাত আসমান থেকে নিয়ে আমার আত্মার নবী পাক এমন করে বাইতুল মামুরে গেলেন। ওই বাইতুল মামুরে এমন একটা মসজিদ রয়েছে, হে নওজোয়ান তরুণ যুবকের মুরব্বিয়ান গণেরা, ওই বাইতুল মামুরে একটা মসজিদ রয়েছে, যে মসজিদে প্রতি ওয়াক্তে ৭০,০০০ ফেরেশতা একসঙ্গে নামাজ আদায় করে। কত ফেরেশতা? যে ফেরেশতা একবার ঢুকবে কিয়ামত পর্যন্ত আর ঢোকার সুযোগ পাবে না। তার মানে ফেরেশতার সংখ্যা কত চিন্তা করতে পারে। আর আমাদের পাড়ায় মসজিদ আছে, এক কাতার দু কাতার হওয়া খুব মুশকিলের ব্যাপার, টেনে টুনে, ঠিক না ভুল? জোরে বলে। ওই জুম্মার নামাজের জন্য কষ্ট হবে, জামাইবাবুরা শুক্রবার যাবে, দুতলা ফেলতে হবে, তাই না? বাইতুল মামুরকে দেখালেন, বাইতুল মামুরটা দেখে নিয়ে আল্লাহ নবীকে নিয়ে ওখান থেকে আপনার সিদরাতুল মুনতাহায় গেলেন। সিদরাতুল মুনতাহাতে একটা বটবৃক্ষ রয়েছে, কোন কোন গ্রন্থকার লিখেছেন ওখানে একটা কুল গাছ রয়েছে, তবে ওই কুল গাছ বলেন, এমন করে বট গাছ বলেন, ওই গাছের পাতাগুলো কতটা লম্বা, হাতির কানের মতো লম্বা। এ নজুন তরুণ যুবক মুরব্বিয়ান গণেরা, এমন করে বটবৃক্ষে প্রত্যেকটা পাতায় পাতায় তোমার আমার নামটা লেখা রয়েছে, অ্যাড্রেসটা লেখা রয়েছে, ঠিকানা লেখা রয়েছে। তোমার আমার মওতের সময়টা যখন হয়ে যাবে, ওই সিদরাতুল মুনতাহা, ওই বটবৃক্ষের পাতাটা এমন করে আজরাইল আলাইহিস সালামের কোলে এসে পড়বে। আজরাইল আলাইহিস সালাম এমন করে বটবৃক্ষের পাতায় তোমার আমার নামটা দেখে, ঠিকানাটা দেখে এমন করে সেখানে পৌঁছে যাবে। পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত চোখের এক নিমিষে, এক পলকে এমন করে আপনার পৌঁছে যাবে। আল্লাহ পাক এমন করে আজরাইল আলাইহিস সালামকে জানিয়ে দেবে, ও আজরাইল তুমি সরদার জমিনে যে বান্দা, যে বান্দি জানটা কবজ করতে যাচ্ছ, এই বান্দাটা হলো ইমানদার বান্দা, এই বান্দাটা মুমিন বান্দা, এই বান্দাটা খোদাবির বান্দা, আল্লাহ ওয়ালা বান্দা, মুমিন বান্দা। ও আজরাইল এই বান্দার জানটা
কবজ করার আগে এর জান্নাতের তাসবিহটা একবার দেখিয়ে দেবে, জান্নাতের ফটোটা একবার দেখিয়ে দেবে, জান্নাতের ছবিটা একবার পুরো নকশাটা এই ইমানদার বান্দাকে দেখিয়ে দেবে। ইমানদার বান্দা ওই জান্নাতের তাসবির ফটোটা দেখে এমন করে মুচকে মুচকে হাসি দিয়ে বলবে, ও আজরাইল তুমি কি দেখালে? এটা হলো জান্নাতের ফটো, জান্নাতের তাসবির, জান্নাতের নকশা। তোমার জান কবজ করার পরে আল্লাহ পাক এই জায়গাটা তোমার জন্য নির্ধারণ করেছে। ইমানদার বান্দার আলামত হলো যখন ইন্তেকাল করবে, মারা যাবে, তিনটা আলামত বোঝা যাবে। যখন মারা যাবে ওর মুখ দিয়ে, চেহারা দিয়ে একটা নুরানি জ্যোতি বের হবে, একবার জোরে বলে। নাম্বার 2, মুচকি মুচকি হাসবে, তাবাসসুম, হাসিটা হলো সুন্নতি হাসি, একবার জোরে বলবে। হাসি হলো 3 প্রকার, 3 প্রকারের মধ্যে এক প্রকার হলো তাবাসসুম। আমার নবী যখন হাসতেন মুচকি মুচকি হাসতেন, আমাদের মতো হাসলে সব দাঁত বের হতো না, আর হাসির আওয়াজ হতো না। এক একজন হেসে হেসে লুটোপুটি খায়, ঠিক না ভুল? জোরে বলে। এমন করে ওই বান্দা জানটা কবজ করে নিয়ে চলে যায়। আল্লাহ পাক জানিয়ে দেন, আজরাইল এই বান্দার রূহটাকে নিয়ে আলা ইল্লিনে রাখো। আলা ইল্লিনে যাদের রূহ থাকবে তারা হলো আল্লাহ পাকের জান্নাতি বান্দা। আলা ইল্লিন আর আলা সিজ্জিন, যাদের রূহগুলো আলা ইল্লিনে থাকবে এরা হবে আল্লাহর জান্নাতি বান্দা। আলা সিজ্জিনে যাদের রূহটা থাকবে এরা হলো আল্লাহ পাকের জাহান্নামী বান্দা। এই সরদার জমিনে বলি, পৃথিবীর জমিনে যেখানে যে মানুষ ইন্তেকাল করুক না কেন, 3টা আলামত যখন আপনি দেখবেন, এই মানুষটার চেহারা থেকে নুরানি জ্যোতি বেরোচ্ছে, এই মানুষটা মুচকে মুচকে হাসছে, এই মানুষটা যেন খাটিয়ায় ঘুমিয়ে রয়েছে। এ নওজোয়ান তরুণের যুবকেরা, তাহলে আপনি মনে করবেন পেশাকে বান্দাটা ইমানদার বান্দা। ইমানদার বান্দার সম্পর্কে আবার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছে, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ইমানদার বান্দা, মুমিন বান্দা, খোদাভীরু বান্দা পৃথিবীর জমিনে যেখানে বিপদে পড়বে, মুসিবতে পড়বে, স্বয়ং আল্লাহ পাক নিজে ওই মুমিন বান্দা বান্দীদের জন্য সাহায্যকারী হয়ে যাবে। সবাই মিলে বলো না, একটু আওয়াজ দিয়ে বলো না, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ডক্টর রলিং মরিদ বলছে হার্টটা সতেজ হয়। হার্ট কি হয়? সতেজ হবে, মজবুত হবে। ডক্টর গ্যারি মিলার, যে লোকটা কোরআনে ভুল খুঁজতে গিয়ে নিজে মুসলমান হয়েছে, গবেষণার দরকার আছে রে বাবা, আছে না? না, আপেল গাছের তলায় যে লোকটা বসেছিল, এখন নাম ইতিহাস উঠে গেছে, বিজ্ঞানী। ওর নামটা কি বলেন? ক্লাস 5 আপনি পড়েছেন, আমিও পড়েছি। স্যার আইজাক নিউটন, ঠিক না ভুল? আচ্ছা, ওই লোকটার নাম কি এমনিতে উঠেছে বা ইতিহাসের পাতায়? আপেলটা পড়েছে, চিন্তা করছে আপেল উপর থেকে নিচে কেন পড়লো, মালটা উপরে যেতে পারতো। এইটুকুলে গবেষণা করেছে, বৈজ্ঞানিক হয়ে গেছে, একটা সূত্র খুঁজে পেয়েছে। মাধ্যাকর্ষণ বলে একটা শক্তি আছে, এই শক্তির সাহায্যে উপরের জিনিসটা নিচের দিকে আসে, উপরের দিকে নয়, নিম্নগামী হয়, ঊর্ধ্বগামী নয়, ঠিক না ভুল? জোরে বলে। গ্যারি মিলার কানাডা নিবাসী একজন বৈজ্ঞানিক, কোরআনে ভুল খুঁজতে গেল যে কোরআন পাশ্চাত্য যুগে নাজিল হয়েছে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, না জানি কোরআনের মধ্যে কত ভুল আছে। কেন? এই জন্য চিন্তা করলো রামায়ণ, ত্রিপিটক, বাইবেল, মহাভারত যত আছে অনেক সংযোজন হয়েছে, কিন্তু না জানি কোরআনের মধ্যে
মধ্যেও কত সংশোধন সংযোজন হয়েছে, যদি বলুন নাউযুবিল্লাহ। কোরআনের উপরেই লেখা আছে যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। কোরআন ইজ এ দ্যাটস নো ফল্ট, এই কিতাবের মধ্যে, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। একবার যদি বলুন এই কোরআনের রাইটারকে, লেখকটাকে, যেমন বাল্মীকি লিখেছে একটা ধর্মগ্রন্থ, কীর্তিবাজ লিখেছে একটা ধর্মগ্রন্থ, মানুষের রচনা, মানুষের রচিত, ঠিক না ভুল জোরে বলে। আর আল্লাহ বলছে তানজিলুম মির রাব্বিল আলামিন, কোরআনের রাইটার লেখক স্বয়ং আমার আল্লাহ নিজে। একবার জোরে বলে, আরো জোরে হবে না? এ তো মাথা মোটা, এ বলছে কোরআনে না জানি কত ভুল আছে। নাউজুবিল্লাহ বলে, যদি বলে নাউজুবিল্লাহ। আল্লাহর কসম আমি দোয়া করি যত গায়ের কম বেদিন কোরআনের পিছনে, নবীর পিছনে যত লাগবে আমাদের সংখ্যা তত। যদি বলো গুড নিউজ হলো এটাই, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ঠিক না ভুল, যে হচ্ছে ফেমাস। মাইকেল জ্যাকসন তো আগে হয়েছে, নীল আর্মস্ট্রং আগে হয়েছে, ঠিক না ভুল, সুনিতা উইলিয়ামস আগে হয়েছে, এখন হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ইনি বলছেন যে ইসলাম ধর্মটাকে আমার পছন্দ হয়, ইসলামের সিস্টেমটা আমার ভালো লাগে, আর মুসলমান ঘরের বাচ্চাদের এটা ভালো লাগে না, ঠিক না ভুল। এ যখন ইসলাম কবুল করেনি, রমজান মাসে অনুশীলনের সময়, ইফতারের যখন সময় হতো ছাড় দিত, আযান যখন সময় হতো নামাজের জন্য ছাড় দিত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলবেন না? ওয়াজিল বলে একটা প্লেয়ার আছে যিনি রোজা রেখে 45-90 মিনিট ফুটবল খেলতো। একবার জোরে বলেন, আর জোরে বলবেন না? ক টাকা ইনকাম করো, ক টাকার মালিক তুমি? মঈন আলী খান, ইউসুফ ইউহানা থেকে মোহাম্মদ ইউসুফ যিনি হয়েছেন, কি গো, এরা রোজা রেখে ক্রিকেট চালিয়েছে, রোজা রেখে নিজের পেশাটা ঠিক রেখেছে। আর আমি আপনি সেই কাগের মতো বলে টাকার গরমে টিকতে পারি না। হ্যাঁ, ছোটখাটো একটা বিজনেস, ব্যবসা, দোকান মাকান, 2-1 বিঘে জমি, কি গো, আটানা রেখে দিয়েছে বাসায়, বলে টাকার গরমে টিকতে পারি না, ঠিক না ভুল জোরে বলে। কুচবিহারে ওয়াজ করতে গেছি, বিশ্বাস করুন, এটা নবীর মেম্বার, কুচবিহারের যে বাড়িতে বসেছে না, তো ওদিকের মানুষ সাদা মাটা পোশাক পরে, একদম সাদা মাটা, আপনি ধরতে পারবেন না। টিনের বাড়ি, টিনের ছাউনি, টিনের পায়খানা, সব টিন দিয়ে ঘেরা দিয়ে, মানে আসামে। তাই আমি 12 দিন কাটিয়ে এলাম আপনার ডিসেম্বর মাসে, ফের 3 দিনের জন্য গিয়েছিলাম, মানে নভেম্বর আর ডিসেম্বর পুরো মালদা আসাম কেটে গেছে। এবারে বাংলাদেশও যাওয়ার আমার প্রোগ্রাম ছিল, 9টা প্রোগ্রাম ছিল বাংলাদেশে। এখন এভেলেবেল ভিসা দিচ্ছে না বাবা, জাল পাসপোর্ট অনেক ধরা পড়েছে, বলছে 5000 টাকা দেন তাহলে আপনার মোটামুটি ভিসা হয়ে যাবে। তো দেখলাম অনেক রকমের সমস্যা বাবা। তো যাই হোক, মাল্টি ভিসাও হলো না। তো মোটামুটি বাংলাদেশ যাওয়া আপাতত আমি মানে ফোন করে বলে দিই যে বছর আমি যেতে পারবো না। তো ভাইরা, বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, যে বাড়িতে বসিয়েছে লোকটা দেখলে মনে হবে একদম সাদামাটা মানুষ। তো যা আইটেম করে জোগাড় করেছে, আমি বলছি চাচা আপনি এত গরিব মানুষ কি করেন? বলে বাবা সেরকম কিছু আমার নেই বাবা, আমার 75 বিঘে চা বাগান। কত বিঘে? আর আমাদের এদিকে দক্ষিণের লোকের যদি 5 বিঘে জমি থাকে, লেজে পাওয়া দেওয়া যাবে? কথা বলে বলবে, আমি বলে হুজুর আমি এত ব্যস্ত, একটা সামান্য একটা ছোটখাটো দোকান, নামাজ পড়ার টাইম নেই, এত ব্যস্ত। ব্যস্ততা এত দেখালে হবে না বাবা, দুনিয়াতে চলে যেতে হবে। ভাইয়েরা, জোনেরা, যুবকেরা, মুরব্বিয়ান, বোনেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ নে বান্দা বান্দিরা,
শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ নবী কেমন করে আপনাকে করলেন সিদরাতুল মুনতাহা। আল্লাহ নবী সিদরাতুল মুনতাহাতে নিয়ে বাইতুল মামুর থেকে নিয়ে আল্লাহ নবী মাকামে মাহমুদ থেকে নিয়ে আল্লাহ নবী এমন করে হাউজে কাউসার, যেখানে দাঁড়িয়ে নবী আমার তারা উম্মতি দিগকে হাউজে কাউসারের পানি নিজ হাতে পান করাবে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হে নবী পাকের প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ নবী আমার এমন করে ওখান থেকে নিয়ে আল্লাহ পাকের আরশে গাজী নিয়ে যাবে। জিবরিল আলাইহিস সালাম আবার আপনার নবীকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আর আমি বর্ডারটা ক্রস করতে পারবো না। আমি জিবরিল আলাইহিস সালাম আমার শরীরে 600 ডানা রয়েছে, এই ডানাগুলো আমার এমন করে পড়ে ঝলসে যাবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই এমন করে এখান থেকে আপনাকে আল্লাহ পাকের দিদার একা যেতে হবে। আল্লাহ নবী কি করলেন, তিনি এমন করে জুতা মোবারকটা খুলে আল্লাহ পাকের আরশে আজিম থেকে নিয়ে আল্লাহ দিদারে যাচ্ছে। আমার আল্লাহ বললেন, হে আমার নবী, হে আমার দোস্ত মুহাম্মদ, না 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 না, জুতো খোলা লাগবে না, জুতো পরা অবস্থা নিয়ে আল্লাহ আমার আরশে আজিমে চলে এসো। আমার আরশে আজিম এমন করে ধন্য হয়ে যাবে। আমার নবী পাক জুতা পরা অবস্থায় আল্লাহ পাকের আরশে আজিম থেকে নিয়ে আল্লাহ পাকের দিদারে চলে গেলেন। একটা দুটো নয়, 5টা 10টা নয়, 70,000 নূরের পর্দা ভেদ করে আল্লাহ পাকের সঙ্গে আমার রাসূলুল্লাহর দিদারটা নসিব হয়ে যায়। আর জোরে বলুন সুবহানাল্লাহ। ও সরদানা কিরামের নওজওয়ানেরা, ও যুবকের মুরব্বিয়ান বোনেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দিদারে গিয়ে আল্লাহ নবী সর্বপ্রথমে বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত-তাইয়্যিবাত। একটু জোরে বলুন, আরেকটু মন খুলে বলুন। আত্তাহিয়াতু পড়ি তো নামাজে, 4 রাকাত নামাজে, 3 রাকাত নামাজ, 2 রাকাতে বইটা হয়, আত্তাহিয়াতু পড়ে আবার উঠতে হয়। কবে যে আল্লাহ ঘোরা শেষ করবে তোমাদের। আল হায়া ও শোবাতু মিনাল ঈমান, লজ্জা শরম হায়া ঈমানের একটা অঙ্গ, ঠিক না ভুল জোরে বলে। দায়ী তোমরা হবে আল্লাহর কাছে, আমি দায়ী হব না, আমি আমার হকটা আদায় করে যাচ্ছি, ঠিক না ভুল জোরে বলে। এদিকে তাকাচ্ছে, এরকম করে দেখছে, মনে হয় বিরাট বিশাল বাহাদুরি করছে। পকেটে হাত দিয়ে যাচ্ছে আসছে, যাচ্ছে আর আসছে। মরে গেলে যে কি হবে ঠিক নেই। আর সস্তার মৌলী সাহেব তো এই সমস্ত জিনিস টাইট করতে বেশি সময় লাগে না। 5-এর নাট দেখবেন, ওই রেঞ্জ দিয়ে 5-এর জায়গায় 5-এর নাট দিয়ে টাইট দেবেন, তাড়াতাড়ি টাইট হয়ে যাবে, ঠিক না ভুল জোরে বলে। 5-এর জায়গায় 6 দিলে 7 দিলে মাল ঢিলে থাকবে। মৌলী সাহেবগুলো ঢিলে দেয় বলে এত বাদরামি করতে পারে। মরে কাঠ হয়ে পড়ে থাকবে, জানাজা পড়ানোর খবর থাকবে না। শুধু ইমাম সাহেব বলে আমি আসছি একটু পরে দাঁড়াবো, তো লোক কুটুমে আমাকে ফের আরেকটা লোকগুলো খাওয়ানো, ফের তারপরের দিন ডাক্তার দেখছি কাল কি করা যায়, দেখছে শরীর ভালো থাকলে হবে। সব কাজ হচ্ছে একটু যে দিনের কাজ, শরিয়াতের কাজ, ইসলামের কাজ করতে আমাদের দ্বিধাবোধ হয়, কষ্ট হয়, বড় আফসোস লাগে, দুঃখ লাগে, ব্যথা লাগে। এই জায়গায় আজকে আমার ধর্মটাকে আমি গুরুত্ব দিই না, আমার নামাজকে প্রাধান্য দিই না, মসজিদকে প্রাধান্য দিই না, গুরুত্ব দিই না, এই জায়গায় আমাদের সব থেকে বড় দুর্বলতা, ঠিক না ভুল জোরে বলে। যে ক জায়গায় ওয়াজ করছি বা সত্যি করে যেদিন থেকে কেন্দ্র বললো যে ওয়াকফ বিলে একটা কালা আইন পাস হবে, আইনটা চেঞ্জ হবে, অধিকাংশ জায়গা বলছে ওয়াকফ বিল আবার কি, মানে বোঝেই না আমাদের ঘরের অনেক ছেলেরা। মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, খানকাহ, আগামী দিনের ফিউচার, ভবিষ্যৎটা কি বোঝে না। আমার ছেলেটার আগামী দিনের ভবিষ্যৎটা কি, এটা যদি আমার ন্যূনতম জ্ঞান না থাকে, বিবেক না থাকে, তাহলে কি হবে। 0 থেকে 18 পর্যন্ত একটা ছেলে তার লাইফ গঠন করার একটা সময়। 18 পার করে যত সিনিয়র হবে, যত বড় হবে, এক একটা পদে এক একটা চেয়ারে বসবে, ঠিক না ভুল জোরে বলে।
ভাইরা জয়েরা যুবকের মুরব্বিয়ান গণেরা ও নবী পাকের প্রেমিকেরা ও রাসূলুল্লাহ দিওয়ানারা আল্লাহ পাকের সামনে আমার নবী পাক দাঁড়িয়ে এমন করে পড়তে লাগলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাত এমন করে সর্বপ্রথমে আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের এমন করে প্রশংসা করে বলতে লাগলেন আমার নামাজ আমার ইবাদত আমার সব কিছু আল্লাহ আপনার জন্য আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাত আমার সব কিছু কার জন্য আল্লাহ আপনার জন্য একবার জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ ও নওজোয়ান তরুণ যুবকেরা আমার আল্লাহ পাক নবীকে কি বলছেন আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী একটু জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না আল্লাহ বলছে আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হে নবী তোমার উপরে সালাম অর্থাৎ রহমত বর্ষণ শান্তি বর্ষণ হোক রহমত বর্ষণ হোক একবার জোরে বলুন সুবহানাল্লাহ আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন এ নওজোয়ান তরুণ যুবকেরা ও নবী পাকের প্রেমিকেরা শুনে রেখে দাও জেনে রেখে দাও আমার আল্লাহ পাকের সঙ্গে আমার আপনার নবী পাকের কথোপকথন হয়ে গেল বাক্য বিনিময় হয়ে গেল ও সরদানা গ্রামের নওজোয়ানেরা ও যুবকের মুরব্বী বাবেরা ও মায়েরা বোনেরা শুনে রেখে দাও জেনে রেখে দাও এমন অবস্থায় দেখতে পাওয়া গেল আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে আল্লাহর সঙ্গে কথোপকথন করে বাক্য বিনিময় করে যখন ফিরে আসবেন আল্লাহ বলে নবী আমি আল্লাহ পাক এমন করে তোমার উম্মতির জন্য আমি আল্লাহ 50 ওয়াক্তের নামাজ তোমাকে গিফট দিলাম উপহার দিলাম উপঢৌকন দিলাম আমার আপনার নবী সরল আমার আপনার নবী পাক কোনো বাদ বিবাদ না করে ওই 50 ওয়াক্তের নামাজটা নিয়ে ফিরে আসছে মুসা আলাইহিস সালামের সঙ্গে ষষ্ঠ আসমানে দেখা মুসা আলাইহিস সালাম বলেছিল ওয়াকরি জামান নবী শুনে রেখে দাও জেনে রেখে দাও তোমার উম্মতি দৈনন্দিন জীবনে পারিবারিক দাম্পত্য জীবনে তারা 50 ওয়াক্তের নামাজ পড়তে পারবে না তুমি আল্লাহ পাকের কাছে যাও এমন করে নামাজ কমিয়ে আনো আমার নবী গেল আল্লাহ 5 ওয়াক্ত কমিয়ে দিল আবার এলো আবার গেল এই রকম মুসা নবী আমার নবীকে এমন করে 9 বার পাঠিয়েছিলেন আমার আল্লাহ 5 লং 45 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়ে বললেন হে আমার নবী আমার দোস্ত মুহাম্মদ শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমার উম্মতি গুলো দৈনন্দিন জীবনে পারিবারিক জীবনে দাম্পত্য জীবনে সাংসারিক জীবনে চাষাবাদ করবে ব্যবসা বাণিজ্য করবে দোকানদারি করবে আর আমি আল্লাহ জানিয়ে দিলাম তারা এমন করে দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আর আমি আল্লাহ খুশি হয়ে রাজি হয়ে সন্তুষ্ট হয়ে আমি আল্লাহ তোমার উম্মতি নামাজ নামালে 50 ওয়াক্তের সওয়াব আমি আল্লাহ লিখে দেব নারে তাকবীর এই এখনো কি ঘোরা শেষ হয়নি নির্লজ্জের মতো দাঁত খেলাচ্ছে যে বাড়িতে আসলাম আর কি নানার বাড়ি আসুক আর খালার বাড়ি আসুক ফুকুর বাড়ি আসুক আর শ্বশুর বাড়ি আসুক ও যদি জলসা না বসে যদি ক্যাঁক ক্যাঁক করে গেলে এই খাওয়াটা হালাল হবে আমি বলে দিলাম এ হালাল হবে তো যখন ফোন করছো বা তুমি এসো বল কি বা বলে আমাদের গ্রামে জলসা আসবে না বা বলে হ্যাঁ আমি যাবো হ্যাঁ আমি যাবো শুধু মুকুন্দে ছাটা মারতে যদি সবার নাম নেয় রাস্তা বিন্যা করতে তুই আজকে এসেছি জলসা শুনতে জলসা না বলে তুই খাচ্ছি নাটার মতো খাচ্ছি আর পাঁটার মতো নাক ডেকে ঘুমোচ্ছি লজ্জা করে না তো শুনে
রেখে দাও। আগামীকাল সকালবেলা এমন করে যদি মুকেশ আম্বানি অফারটা চেঞ্জ করে দেয়, 349 টাকা প্ল্যানটা পাল্টে দেয়, 249 টাকা প্ল্যানটা পাল্টে দেয়, এ নওজোয়ানেরা আবার পূর্বের মতো যদি বলে এখন আপনার 3 মাস রিচার্জ ফ্রি, 100 টাকা রিচার্জ করলে 3 মাস এমন করে আনলিমিটেড কল, এমন করে ইন্টারনেট আনলিমিটেড, এ নওজোয়ানেরা যে সমস্ত ভাইরা ভিআই সিমগুলো ইউজ করছে সকালবেলা কিন্তু অফারটা ধরার জন্য চেঞ্জ করবে, ঠিক না? আর আমার আল্লাহ যে এত সুন্দর অফার দিয়েছে, এই অফারের দিকে কারোর নজর আছে ভাই? যে 50 শব্দ পড়তে হবে না, এখন করবো কত বলো, সবাই বলো জবান খুলে, 5 ওয়াক্ত পড়বে। আল্লাহ বলছে আমি আল্লাহ খুশি হয়ে এই অফারটা 12 মাস, অফারটা জোরে বলো বান্দা, এই জমিনগুলো তোদের জন্য মসজিদ বানিয়েছি, যেখানে সময় হবে সেখানেই নামাজ পড়বি, ওই নামাজ আমি আল্লাহ কবুল করব। বান্দা তুই মাঠে লাঙল দিচ্ছিস, তোর গায়ে গামছা আছে, ওযু করার পজিশনে কায়াম করে নে, ভেড়ির উপরে আলের উপরে দাঁড়িয়ে যা, নামাজ আদায় করে নে, ওই নামাজটা আমি আল্লাহ কবুল করব। জোরে বল, আরো জোরে হবে না? আল্লাহ পাক আমার নবীর খাতিরে, আল্লাহ পাক আমার নবীর ওসিলায় আল্লাহ আমাদের জন্য সবকিছু সহজ করেছে, আসান করেছে, একবার জোরে বল সুবহানাল্লাহ। মুসা নবীর জামানায় নিয়ম ছিল, রুল ছিল, কাপড়ে যদি নাপাক লেগে যেত কাচিনে কেটে দিতে হতো, শরীরে যেখানে লাগবে গোস্ত কেটে ফেলে দিতে, তবে শরীর পাক হবে, তবে কাপড়টা পাক হবে। আর আমার নবীর খাতিরে আল্লাহ শরিয়াতের নিয়ম রুলস আল্লাহ হালকা করেছে, সহজ করেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। শরীর নাপাক হয়ে গেছে, ফরজ গোসল করলে ফিনিশ, ঠিক না ভুল? কিন্তু এখন অনেক লোক আছে বিয়ে করেছে, গোসল করছে, বাচ্চা কাচ্চাও পাচ্ছে, নাতি পুতিও পাচ্ছে, এখনো ফরজ গোসলের রুলস নিয়ম পদ্ধতি নিয়ে তো বলো। এই শীতকালে খালি বলতে ভাই একটা গ্রিল সালিন দেয়, গিরিশ সালিন মাত্র আটলান্টিক মহাসাগর ডায়মন্ড হারবারে যদি প্রতিদিন গিয়ে গা ধরে ডুব মারে, শরীর পাক হবে? এখন শুধু চুলের কাটিং দেখলে গা জ্বালা করে, আল্লাহর কসম বলতেছি, মনে একটা কান ধরে ওর ওজন করিয়ে করি। আবার সেদিন দিয়ে একটা নেদরা আমার চেম্বার রয়েছে, আয়ুর্বেদিক চেম্বার, দেখি একটা ছেলে দুল পরে এসে, তোর কানেটা কি রে? হ্যাঁ হ্যাঁ এরকম করতে, হাত দিয়ে এরকম করতে, তুই আরেকটা নিয়ে যা, আমি সব জায়গায় অফার দিই, বলি যাদের একটা আছে আরেকটা পরে না, আমার তরফ থেকে 2টো কানে পরে ফ্রি, যাদের একটা কানে বালা আমি আরেকটা কিনে দেবো, ঠিক না ভুল? জোরে বল। সব জিনিসের সীমা আছে বাবা, সীমা যখন অতিক্রম হয়ে যায়, লিমিট যখন ক্রস করে, তখন কিন্তু আল্লাহর উপর থেকে গজব নাজিল করে, গজব পাঠায়। আল্লাহ গজব দেয় না, বিশ্বাস করুন। আল্লাহ তোমাকে ভালোবাসে। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আমি আল্লাহ তোমাদের সুন্দর রূপ, সুন্দর আকৃতি, সুন্দর গঠন প্রণালী করে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত একটা পাশ সাজিয়ে গুছিয়ে সুন্দর করে লেবেল করে আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছি। জোরে বল আমার বান্দা বান্দি, আমি আল্লাহ যদি চাইতাম পৃথিবীর জমিনে তোদেরকে হাঁস মুরগি গরু ছাগল উট দুম্বা করে টিকটিকি গিরগিটি করে মশা মাছি করে আমি আল্লাহ পাঠাতে পারতাম। এ আমার বান্দা বান্দিরা, পৃথিবীর জমিনে তোদেরকে কুত্তা বানিয়ে, খিঞ্জির বানিয়ে, আমি আল্লাহ তোদেরকে মশা মাছি বানিয়ে পৃথিবীর জমিনে পাঠাতে পারতাম, কিন্তু না রে বান্দা, তোদেরকে ভালোবেসে প্যার করে মুহাব্বত করে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টির সেরা করে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম না এমন করে ঈসা নবী আমাদের নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করেছিল, কেঁদেছিল। এ আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক তোদেরকে স্বেচ্ছায় ভালোবেসে আখিরি জামানা নবীর উম্মত করে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও পাকের প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, এই সরকারা গ্রামের সব মানুষের দেখতে এক নয়, একজন মানুষ এক রকমের কাটি। এ নবী পাকের প্রেমিকেরা, তামাম বাংলার জমিনে, ভারতের জমিনে, তামাম পৃথিবীর
জমিনে তামাম ওয়ার্ল্ডের জমিনে একজন মানুষ এক রকমের দেখতে, কারোর সঙ্গে কারোর কিন্তু ফেস কাটিং এর মিল নাই। ঠিক না? এই কারিশমাটা দেখলেই তো মনটা ভরে যায়। ঠিক না? বুঝতে বলে আমার আল্লাহ এমন একজন কারিগর, কিয়ামত পর্যন্ত আসবে, কারোর সাথে কারোর মুখমণ্ডলের মিল হবে না। যদি বলুন সুবহানাল্লাহ। বান্দা এগুলো নিয়ে যদি কালচার করে একটু ভাবে, বান্দা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করে শেষ করতে পারবে না। ফাবি আইয়ালা রাব্বিকুমা তুকাযিবান। সূরা রহমান যারা পড়তে পারেন খুলে দেখবেন 31 বার আল্লাহ একই কথা বলেছে, ফাবি আইয়ালা রাব্বিকুমা তুকাযিবান। হে আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ আমার কোন নিয়ামতকে তোর অস্বীকার করবি? আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করা যাবে না। আল্লাহ ফ্রিতে অক্সিজেন দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। করোনার পিরিয়ডে কত মানুষ অক্সিজেনের অভাবে মারা গেছে। ঠিক না? বলুন। আবার অনেক রকম অনেককে বাকাই দেয়, ওই কি বলে আইসিইউর ভিতরে ঢুকিয়ে 2 লাখ 5 লাখ যার যেমন পেটে মাল ছেড়ে দিয়েছে। ঠিক না? ভুল জোরে বলে 2টো 3টে গ্যাস সিলিন্ডার দিতে, অক্সিজেন দিতে হয়েছে। আর আল্লাহ বলছে তোদের দৈনন্দিন জীবনে ফ্রিতে আমি আল্লাহ অক্সিজেন দিই। এক জোরে বলবেন না? অক্সিজেন ছাড়া আমরা বাঁচবো? আল্লাহ পাক উদ্ভিদের মাধ্যমে আমাদেরকে অক্সিজেন যোগায়। ঠিক না? ভুল জোরে বলে অক্সিজেন নিয়ে কার্বন ডাই অক্সাইডটা আমরা ছাড়ি। কথা ঠিক না? ভুল জোরে বলে ভাইরা জোরেরা যুবকেরা মুরব্বিয়ান বনেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিবানারা, আল্লাহ নে বান্দা বান্দিরা, শুধু রেখে দাও এমন অবস্থায় দেখতে পাওয়া গেল আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ জানিয়ে দিয়ে বলল, হে আমার হাবিব, আমার দোস্ত, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমার উম্মত উম্মতি 5 ওয়াক্ত করে 50 ওয়াক্তের আমল করে সওয়াব পাবে। আল্লাহ আমি তো আপনার দিদার পেলাম, আমার উম্মত উম্মতি কি আপনার দিদার পাবে না? আল্লাহ বলে, হে আমার নবী, আমার দোস্ত মুহাম্মদ, তোমার উম্মত উম্মতি দৈনন্দিন জীবনে তারা এমন করে দোকানদারি, চাষাবাদ, ব্যবসা বাণিজ্য করবে, সময় মতো নামাজ আদায় করবে। তারা যখন নামাজে দাঁড়াবে আমি আল্লাহ আমার দিদারটা তারা পেয়ে যাবে। সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। বান্দা যখন নামাজে দাঁড়ায় ওই বান্দা তখন আল্লাহর দিদারে দাঁড়িয়ে যায়। বান্দা মনে মনে বলবে, আল্লাহ এটা আমার জীবনের শেষ নামাজ, যে ওয়াক্তের নামাজ হোক, আল্লাহ এটা আমার জীবনের শেষ নামাজ। আল্লাহ আপনি আমাকে, আমি আপনার, আল্লাহ আপনি আমাকে দেখছেন, আল্লাহ আপনি আমাকে দেখছেন, নতুবা আল্লাহ আমি আপনার সামনে যে নামাজে দাঁড়িয়েছি, আল্লাহ আমি আপনার দিদারে দাঁড়িয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ভাইরা জোয়েরা যুবকেরা মুরব্বিয়ান বনেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিবানারা, শুনে রেখে দাও, রেখে দাও আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদীর জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহ নবী এমন করে ফিরে আসলেন। অনেক লম্বা কথা, আমি এখানে একটা কথা আপনাদের ঘরে বলে দিয়ে যাই, যে সমস্ত যুবক ভাইগুলো আর মনে মনে করছো বয়স হলে নামাজ পড়বো, ছেলে মেয়েকে বিয়ে দিই তারপরে নামাজ পড়বো, মধ্য বয়সে পৌঁছাই তারপরে নামাজ পড়বো, এ নওজওয়ানেরা, আল্লাহ নবী আমার জানিয়ে দিয়েছে বাবা, যৌবন কালে 2 রাকাত নামাজ, বৃদ্ধ বয়সে 70 রাকাত নামাজ অপেক্ষা যুবকের 2 রাকাত নামাজ আমার আল্লাহ পাকের কাছে অতি প্রিয়। যারা যুবক কয়টা পড়বে যদি বলো, আর এই ঢাড়ে বুড়ো লোকটা যদি 70 রাকাত খুঁটিয়ে পুঁতিয়ে মা কোমর একবার হাঁটুই হাত দিয়ে একবার 70 রাকাত পড়বে, নবী বলছে 2 রাকাত নামাজ হলো উত্তম। 70 রাকাত অপেক্ষা 2 রাকাত নামাজ, যদি বলুন। আবার অনেক ছেলে আছে দেখবেন বিয়ের বয়স হয়ে গেছে, এখনো বিয়ে শাদী করেনি, বলে নিজের পায়ে দাঁড়ায়। ও কার পায়ে দিয়ে আসে? বলে বাপের পায়ে, বলে বাপের পায়ে। এরকম কথা শোনা যায় কি যায় না মাঝে মধ্যে? বলে ওই আইগুলো ছেলে, আনম্যারিড ছেলেটা যদি 70 রাকাত পড়ে,
আর বিবাহিত যুবক ও যদি 2 রাকাত নামাজ পড়ে, এই অবিবাহিত যুবকের 70 রাকাত নামাজ অপেক্ষা বিবাহিত যুবকের 2 রাকাত নামাজ আল্লাহর কাছে প্রিয়। একবার জোরে বলেন, আরেকটু জোরে বলেন। আল্লাহ নবী আমার হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিলেন, মান সাল্লা রাকাতাইন মুকবিলান ফীহিমা আলাল্লাহি খারাজা মিন জুনুবিহি কায়ামিন ওয়ালাদহু উম্মুহু। ও সর্বগ্রামীণ নওজওয়ানেরা, ও যুবকের মুরব্বিয়ান গণেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন, মান সাল্লা রাকাতাইন মুকবিলান ফীহিমা, আমার নবী পাক জানিয়ে দিলেন, যদি কোন উম্মতি আল্লাহর বান্দা বান্দি 2 রাকাত নামাজ আদায় করে, 2 রাকাত সালাত আদায় করে, মান সাল্লা রাকাতাইন মুকবিলান ফীহিমা আলাল্লাহি খারাজা মিন জুনুবিহি, আল্লাহ পাক ওই নামাজি সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে। কেমন করে আল্লাহ মাফ করবে জানেন? কায়ামিন ওয়ালাদহু উম্মুহু, আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন, একজন সন্তান মায়ের পেট থেকে যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়, ওই বাচ্চার কোনো গুনাহ থাকে না, ওই বাচ্চার কোনো খাতা থাকে না, ওই বাচ্চাটা হলো বেগুনা মাসুম বাচ্চা। সে হুজুর ঘরে হোক, নাসারার ঘরে হোক, খ্রিস্টানের ঘরে হোক, পাদ্রীর ঘরে হোক, চামারের ঘরে হোক, মুচির ঘরে হোক, বাগদির ঘরে হোক, যে ধর্মের বাচ্চা হোক না কেন, আল্লাহ নবী বললেন, যখন কোন ছেলে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়, ওই বাচ্চাটা বেগুনা মাসুম। আল্লাহ নবী বললেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা 2 রাকাত নামাজের উসিলায় ওই রকম বেগুনা মাসুম বানিয়ে দেবে। একবার তাকবীর দেবে, নারে তাকবীর, আরেকটু মহব্বতে নারে তাকবীর, নারে তাকবীর। একবার দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে, ওয়ালা আলি সাইয়্যিদিনা। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, নবীজি আগমনে সাজালো এই চরাচর, নবীজির আগমনে সাজালো এই চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, নবীজির আগমনে সাজালো এই চরাচর, নবীজির আগমনে সাজালো এই চরাচর। চারিদিকে নবরূপে করে ধরা ঝলমল, চারিদিকে নবরূপে করে ধরা ঝলমল, সেই রূপ দেখে হয় আখিদায় সুশীতল, আখিদায় সুশীতল। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, নবীজির আগমনে সাজালো এই চরাচর, নবীজির আগমনে সাজালো এই চরাচর। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে, ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার পেয়ারা ভাইরা, আজ এখানে এতগুলো মানুষ বসে আছে, কষ্ট হচ্ছে বাবু? কষ্ট হচ্ছে? সবাই বলেন কার কার কষ্ট হচ্ছে? হাত তুলে দেখান তো, যে হুজুর আমার কষ্ট হচ্ছে। এই কষ্টটা কোনো কষ্ট নয় বাবা। এইরকম দেখছি বিভিন্ন গ্রামে, এখানে তো প্যান্ডেল আছে মাশাআল্লাহ, মাথার উপরে ছাউনি, আর এখন প্রত্যেক গ্রামে সব মুসলিম পাড়ায় এখন গায়ের কম ভাইরা বন্ধ করেছে, আমাদের ছেলেরা এরা ধরেছে, ঠিক না ভুল? পাড়ায় পাড়ায় খেলা, ঠিক না ভুল? 2 দিন খেলা, 3 দিন বাঁধন নাচ, আর বিনা প্যান্ডেল, বিনা ছাউনি, কুয়াশা উপেক্ষা করে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে নাইটে খেলা দেখছে। আর ছেলে মেয়ে সবে এইরকম নিচে বসে বসে দেখছে, কুয়াশা পড়ছে, যা পড়ছে পড়ুক, কোনো অসুবিধা নাই।
আল্লাহ গ্রামে গজব দেয় না, আল্লাহ আমাদেরকে ভালোবাসে, ভালোবেসে পাঠিয়েছে, ঠিক না ভুল? কিন্তু গজব বালা মুসিবত আমরা গ্রামে পাড়ায় নিজের বাড়িতে ডেকে আনি। গজব তুই কোথায় আছিস, চলে আয়, ঠিক না ভুল? চলে বলে গজব ভাড়া করে গ্রাম আনছে, দেখেন এইরকম সব এনে এতে ওয়াজ হচ্ছে, এতে গোনা হবে না। কিন্তু যখন গান বাজাবে, যখন বাঁধন নাচ হবে, ভেলকি নাচ হবে, তখন গোনা হবে কি হবে না? সবার গোনার ঘাড়ে গিয়ে চাপবে যারা এর তত্ত্বাবধানে থাকবে, ঠিক না ভুল? জোরে বলে কেন? একটা খারাপ কাজের একটা ভিড় এখানে গেলেছে, বলে প্রতি বছর এটা হবে, ঠিক না ভুল? যদি কেউ একটা মসজিদের ভিড় দিয়ে যায়, মাদ্রাসার ভিড় দিয়ে যায়, এইরকম ইসালে সওয়াবের ভিড় দিয়ে যায়, মনে রাখবে ও কবরে চলে যাবে, সাদকায়ে জারিয়া হিসাবে শুয়ে শুয়ে সওয়াব পাবে। একটা জোরে বলে, জোরে বলবেন না? বেশি করে না, রানাঘাটা গ্রামে 1 জানুয়ারি ছেলে ফিস্টি করতে সব যেত, ওদের নবী দিবসে জলসায় যায়। এবারে বলছে হুজুর 1 জানুয়ারি আপনাকে আসতে হবে, 2টো দাওয়াত, ওদের নিয়ে 3 ডে ম্যানেজ করেছি। বলি ছেলেরা যখন ফিস্টি বাদ দিয়ে, গান বাজনা বাদ দিয়ে যখন মিলাদুন নবী কায়েম করেছে, আমার যাওয়ার দরকার আছে না? না, জোরে বলে গেলাম। আল্লাহর রহমতে খুশি হলো, বিরাট মানুষ, আল্লাহর রহমতে তারা গোনা থেকে কিন্তু বেঁচে গেল। কথা ঠিক বলছি না ভুল বলছি? জোরে বলে। আমার সোনার যুবকেরা, সোনার মানিকেরা, বিন্দু বিন্দু থেকে সিন্ধু তৈরি হয়, ঠিক না ভুল? জোরে বলে। আজকের এখানে এতগুলো মানুষ বসে আছেন, নামাজের কথা আমি বললাম, যারা বেনামাজি আছেন নামাজ ধরবেন, বলুন ইনশাআল্লাহ। ও ভাইরা, এই চলে একটু পরে যাব, একটু পরে যাবি, বস বস বস। কত সময় তো কত জায়গায় দিবে, এখানে সময় দিতে পারবি না? হ্যাঁ, 2 ঘন্টা এখনো পূর্ণ হয়নি, আর অল্প টাইম থাকবো। তারপর নূর আলম ভাই আসবে, মাশাআল্লাহ সুন্দর ওয়াজ করে, তিনিও আপনি চলে এসছে, আপনাদের খেদমত ওয়াজ নসিহত করবে, ঠিক না ভুল? জোরে বলে। এবার একটা মাঝখানে গ্যাপে 2-10 মিনিট 5 মিনিট ইস্তেঞ্জা করতে হয়, পেশাব পায়খানা করতে হয়, আবার উজু করতে হবে, ঠিক না ভুল? আবার অনেকে টানার অভ্যাস আছে, হ্যাঁ, অনেকে টানতে উঠবে, তো টেনে টুনে যাচ্ছে, যেন দাঁতে হাত দিয়ে এরকম মেজে গজু করে এসে বসবে, টেনে ফেরে এসে বসে পড়ুন, ফেরেশতা ঘেঁষবে না, ঠিক না ভুল? জোরে বলে। আমার ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা, ইনশাআল্লাহ আগামী কাল অর্থাৎ ফজর থেকে আমরা নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়ব, বলুন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। নামাজ ছাড়া কোনো গতি নেই বাবা, কি ঠিক না ভুল? আর নামাজ কোথায় পড়তে হয় বাবা? হ্যাঁ, একাটল হেঁকাতে লোক বলে হুজুর ভালো না, কমেডি ভালো নাই, ঘরে পড়বে, এরকম পেলার আছে না? নেই? শুনে রেখে দাও, যদি কেউ একাকী বাড়িতে নামাজ পড়ে, ইচ্ছাকৃত জামাত তরফ করে মসজিদে যদি কেউ জামাতে নামাজ পড়ে, 27 গুণ সব বেশি পাবে। কত? আর বাড়িতে পড়লে 1 রাকাত পড়বে, 1 রাকাতের সব পাবে, আর মসজিদে গেলে 27 গুণ সব। জোরে বলো। সরদানা জমিন থেকে নিয়ে যদি তুমি বাইতুল মুকাদ্দাসে চলে যাও, 1 রাকাত নামাজ যদি তুমি আদায় করো, 25,000 রাকাতের সওয়াব আল্লাহ তোমার আমার নামায় লিখে দেবে। জোরে বলে, একটু জোরে বলে, একবার তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। জনাব হযরত মাওলানা নূর আলম সাহেব, জনাব হযরত মাওলানা নূর আলম সাহেব, নারে তাকবীর। যুবক ছেলেরা যে যেখানে আছে সবাই চলে এসো। সরদানাতে কোথায় যাবে? বাইতুল মুকাদ্দাস, 1 রাকাত পড়ে 25,000 রাকাতের সওয়াব। মদিনাতুল মুনাওয়ারা, মসজিদে নববী শরীফে 1 রাকাত পড়বে, 50,000 রাকাতের সওয়াব পাওয়া যাবে। একবার জোরে বলে, আরো জোরে বলেন। আর মসজিদ আপনার কি বলে, ওই আপনার মসজিদে নববী শরীফে থেকে নিয়ে মক্কাতুল মুকাররমা, কাবা বাইতুল্লাহ 1 রাকাত পড়বে, 1 লক্ষ রাকাতের সওয়াব পাবে। একবার জোরে বলে। ওই জন্য মানুষ লক্ষ টাকা খরচ করে হজ ওমরাতে যায়, ঠিক না ভুল? জোরে বলে। ওই জন্য মানুষ হজ ওমরাতে যায়, অনেকজন অনেক রকমের ফতোয়া দেয় কি দেয় না? তো যাক আলোচনা সংক্ষেপ করছি, আপনাদের কষ্ট দিলাম তো নাকি?
কষ্ট পেয়েছেন তো নাকি? ভাষাগত দিক দিয়ে, ভাব ভঙ্গিমা, যদি আপনারা কোনো কষ্ট ব্যথা পেয়ে থাকেন, আল্লাহ রাস্তা আমাকে ক্ষমার নজরে দেখবেন, ক্ষমা করবেন। কারণ হায়াত বাকি তো মোলাকাত বাকি, ঠিক না ভুল জোরে বলেন? আপনাদের এই গ্রামে এসেছি, আর আসবো কি দেখা হবে কিনা ঠিক নেই, গ্যারান্টি নেই, ওয়ারান্টিও নাই, ঠিক না ভুল জোরে বলেন? কেউ কষ্ট পাবেন না, ব্যথা পাবেন না। যতটুকু আল্লাহ বলিয়েছেন আমি বলেছি, আপনারা শুনেছেন। আল্লাহ পাক এর উপরে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলবেন না আল্লাহুম্মা আমিন? সবাই মিলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে ঈমান আমল আল্লাহ বরকত দেন। বলুন আল্লাহুম্মা আমিন। যতদিন বাঁচবো আল্লাহ হায়াত রাখবে বাবু, যদি কোনোদিন কারো কোনোদিন কোনো উপকার না করতে পারি, ক্ষতি করব না। বলুন ইনশাআল্লাহ। জোরে বলেন। আল্লাহ আমাদের সবাইকে ভালো মনের মানুষ হয়ে, ভালো মন মানসিকতা নিয়ে এই দুনিয়ার জমিনে পারস্পরিক মিল মহব্বতে আল্লাহ যেন আমাদের চলার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। বর্তমান সময় কঠিন সময়, আল ইত্তিফাকু কুওয়াতুন আযীমাতুন। আল্লাহ নবী বলেন একতা বৃহৎ শক্তি, তাই এক হয়ে চলার চেষ্টা করবেন। বলুন ইনশাআল্লাহ। ডিভাইডেড হবেন না, আপনারা ডিভাইডেড হবেন না। এমন করে নিজেদের মধ্যে আপোষে কোনো কিছু ঘটলে আপোষে মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। স্বামী স্ত্রী যদি কিছু ঘটনা ঘটে, ঘরের দরজা ঘরের মধ্যে খিল দিয়ে ছিটকিনিটা তুলে দিয়ে স্বামী স্ত্রী মিটিয়ে নেবেন। ওটা যেন পার্টি অফিস পর্যন্ত, পঞ্চায়েত পর্যন্ত, থানা পর্যন্ত না পৌঁছায়। আপনার বাড়িরও, আপনার ফ্যামিলির একটা ইজ্জত আছে, ঠিক না ভুল জোরে বলেন? স্ত্রী স্বামীর বিরুদ্ধে বলছে, স্বামী স্ত্রীর বিরুদ্ধে বলছে, এইরকম মাঠে বিচার হচ্ছে, ঠিক না ভুল জোরে বলেন? এদিকে লক্ষ্য রাখবেন। ভাই ভাই মিলেমিশে চলবেন। বড় ছোট বড়কে মানবে, বড় ছোটকে স্নেহ করবে, ভালোবাসবে, ঠিক না ভুল জোরে বলেন? এটা তো ইসলাম আমাদেরকে শিখিয়েছে। এই রোডে যদি আমি আপনি চলতে পারি, দুনিয়াতে কামিয়াব, পরকালেও ইনশাআল্লাহ কামিয়াব। যাক যাক, আর আমি কষ্ট দেব না। আমার ভাই এসে গেছে, বন্ধুবর জনাব হযরত মাওলানা নূর আলম সাহেব এসেছেন, ওয়াজ নসিহত করবেন। হায়াত বাকি, মোলাকাত বাকি। আসসালামু আলাইকুম। আপনারা একবার সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা। গ্রামবাসী ভাই যারা এদিক ওদিকে